প্রোগ্রেসিভ ক্লাবের এই প্রোগ্রামে আসলে ভালো না থেকে পারা যায় না। সো আমি আমার পরিচয়টা শুরুতে একটু দেই। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমি পূজা দত্ত বলছি। আপনারা হয়তো ইতিমধ্যে আমাকে চিনে ফেলেছেন, বিওপিতে হয়তো বা আমার ছবি দেখেছেন। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দেই। আমি হচ্ছে ফরএভারের একজন বিজনেস ওম্যান, এবং সব থেকে বেশি গর্ববোধ করি যেই পরিচয়টা দিতে, সেটা হচ্ছে আমি যেন তেন কোম্পানির কোনো বিজনেস ওম্যান না। আমি একটা ওয়ার্ল্ড বেসড বিজনেস কোম্পানির হচ্ছে ম্যানেজার, এবং এখানে ম্যানেজার হিসেবে আছে একজন লেডি ম্যানেজার বিজনেস ওম্যান। তো আশা করছি বুঝতে পারতেছেন। সো আজকের আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না। আজকে আমাদের আসলে যেই ট্রেনিং, আমাদের গতকালকে কিন্তু আমাদের ট্রেনিং হয়েছে প্রোডাক্টস এর উপরে। আপনি যদি গুগলে একটু সার্চ দেন যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস, তাহলে কিন্তু আমাদের ফরএভার প্রোডাক্টস এর নাম আসবে। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু জেনে ফেলেছি যে আসলে কেন আমাদের ফরএভারের প্রোডাক্টস ইউজ করা উচিত, এবং ফরএভারের প্রোডাক্টস ইউজ করলে আমরা আসলে কতটা বেনিফিটেড হতে পারবো, রাইট? সো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই জিনিসটাও জানি, এবং আমাদের এটাও কিন্তু আমরা জেনে ফেলেছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, যে আমাদের যে আরজি প্লাস, সেটা কিন্তু নোবেল প্রাইজও পাইছে। তাহলে ভাই, আপনি একবার জাস্ট চিন্তা করেন যে আপনি কোন কোম্পানিতে আছেন বা কোন কোম্পানি প্ল্যাটফর্মে হচ্ছে আপনি ক্লাস করতেছেন। যে কোম্পানিটা গুগলে সার্চ দিলে ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি লিখে সার্চ দিলেই হচ্ছে যে আমাদের ফরএভার কোম্পানির নাম আসে। এবং আমাদের প্রোডাক্টসও কি, আমাদের প্রোডাক্টসও কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট। আপনি যদি গুগলে এটা লিখেও সার্চ দেন যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস, তাহলেও কিন্তু আমাদের এই কোম্পানির প্রোডাক্টস এর নাম আছে। সো আমি এতটুকু বলবো যে কালকে যেহেতু যে ক্লাসটা গিয়েছে, আজকের ক্লাসটাও সেম ভাবে মোস্ট ইম্পর্ট্যান্ট। আজকের ক্লাস হচ্ছে আমাদের ওয়াই ফরএভার, কেন আপনি ফরএভার করবেন, কেন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং জবের থেকে বেশি মানুষ চুজ করতেছে বর্তমানে, এবং কেন হচ্ছে যে এটাই আপনার ক্যারিয়ার হতে পারে। ইন টোটাল বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। এবং আলোচনা যিনি করবেন, তিনি হচ্ছেন আমাদের আসলে সকলের প্রিয় একজন ভাইয়া, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সুপারভাইজার, যার মান্থলি ইনকাম হচ্ছে 50,000 টাকার উপরে, শুধুমাত্র ফরএভার করে। সেই ভাইয়া হচ্ছে ইরফান জায়েন চৌধুরী ভাইয়া। সো আমার খুবই পছন্দের একজন মানুষ, খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব। সো যাই হোক, আজকে যেহেতু আমাদের ক্লাস, এবং কালকে আমাদের গতকালকেও একটা ক্লাস হয়েছে, আজকেও ক্লাস হবে। সো এই দুইটা ক্লাসের বেসিসে কিন্তু আমাদের কালকে ভাইবা অনুষ্ঠিত হবে। এবং ভাইবাতে আপনি যদি আসলে সিলেক্ট হন, তাহলে কিন্তু হচ্ছে আমাদের সাথে ক্লাস করার সুযোগ পাবেন পরবর্তীতে, এবং আমাদের সাথে জয়েন করার সুযোগ পাবেন। কিন্তু আপনি যদি ভাইবা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যান, তাহলে কিন্তু আপনি আমাদের সাথে আর আগানোর সুযোগ পাবেন না। তো আমি সবাইকে জাস্ট একটু রিকোয়েস্ট করবো, সবাই একটু মনোযোগী হবেন ক্লাসে, এবং অবশ্যই অবশ্যই সবাই হচ্ছে যে নোটস নিবেন সবাই। কারণ নোট যদি আপনি না করেন, তাহলে কিন্তু আসলে এখানে ভাইভাতে আপনি চান্স পাবেন না। সো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের প্রত্যেক দিনই আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে হচ্ছে আমাদের কোর্স শুরু হয়, ক্লাস শুরু হয়। সো আমি কথা দীর্ঘায়িত না করে আমার যে কোরআন তেলাওয়াত করবে, আমি কাইন্ডলি হ্যান্ড রাইজ করতে বলবো রাফিদ হোসেন ভাইয়াকে। জি ভাই, আপনি হচ্ছে অলরেডি কো হোস্ট হিসেবে আছেন। তো ভাই, আমি আপনার কাছে চলে যাব কোরআন তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওকে। অসংখ্য ধন্যবাদ রাফিদ হোসেন ভাইয়াকে এত অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। তো যাই হোক, আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আজকে যেহেতু আমাদের হোয়াই ফরএভার ক্লাস একটা দুর্দান্ত প্রোগ্রাম, দুর্দান্ত ক্লাস হতে চলেছে, আমি রিকোয়েস্ট করব আমাদের ট্রেইনার, আমার পছন্দের ব্যক্তিত্ব ইরফান চৌধুরী ভাইয়াকে ক্লাসটা নেওয়ার জন্য। জি ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে? আহ জি ভাইয়া, একদম ক্লিয়ার। জি ভাই, আপনি চাইলে শুরু করতে পারেন। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, আমার স্ক্রিনশটটা কি ঠিক মতো দেখা যাচ্ছে আপু? একটু খালি কনফার্ম করবেন আমাকে প্লিজ। জি 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 ভাইয়া, একদম ক্লিয়ার, স্ক্রিনও দেখা ঠিক যাচ্ছে। আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আসসালামু আলাইকুম। অলমোস্ট আমাদের গতকালকের ক্লাস ছিল আসলে এটা। তো আনফরচুনেটলি আপনারা সবাই জানেন যে আমাদের খুবই চমৎকার একটা মৌসুম কিন্তু চলে আসতেছে, লাইক পহেলা বৈশাখ বা বৈশাখের যে একটা আনন্দ, আমাদের এই বৃষ্টি ঝড় খুব চমৎকার একটা সময় কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে এগিয়ে আসতেছে। এবং চমৎকার সময়ের পাশাপাশি আপনাদের কাছে কিন্তু খুব চমৎকার একটা অপরচুনিটিও কিন্তু চলে এসেছে। দেখেন, ওয়েদারের সাথে কিন্তু আপনার একটা কম্বো প্যাকেজ আকারে একটা চমৎকার অপরচুনিটির সাথেও পরিচয় হচ্ছেন ডিউরিং দ্যাট টাইম। তো কালকে আসলে আমাদের ক্লাসটা নেওয়া যায়নি আনফরচুনেটলি, বিকজ আমার এখানের মধ্যে প্রচুর পরিমাণে লোডশেডিং ছিল। অ্যান্ড লোডশেডিং এর জন্য আমি আসলে ক্লাসও নিতে পারি নাই, যাও আসলে ডাটা প্যাক কিনে আপনাদের জন্য ল্যাপটপে ক্লাসটা করাতে চাচ্ছিলাম, সেখানেও প্রপার লেভেলের নেটওয়ার্ক পাচ্ছিলাম না বলে কালকের ক্লাসটা কিন্তু আসলে পোস্টপোন করা হয়েছে। তো আশা করি আজকের ক্লাসটার পরবর্তীতে আপনারা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ফুল ধারণা পেয়ে যাবেন যে কেন আপনারা এই ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে বিজনেস করবেন, কেন আপনাদেরকে ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে বিজনেসটা করা উচিত। মানে লাইক আপনার নিজের কেনটা সর্বপ্রথম ক্লিয়ার হবে। দেখেন, আমরা আমাদের জীবনের সব থেকে বড় একটা প্রবলেম কি জানেন? আমরা হুজুগের বসে অনেক জায়গায় আসলে নেমে যাই। হ্যাঁ, অনেক জায়গায় নেমে যাই। দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ডরা সবাই মিলে একটা জায়গায় কাজের জন্য নামতেছে, চল আমিও নেমে যাই। বাস জাস্ট ইমাজিন করেন একটা বিজনেস। আমাদের ফ্রেন্ড সার্কেলটার মধ্যে কিন্তু এই জিনিসটা অনেক বেশি হয় যে 3-4 জন ফ্রেন্ড সার্কেল মিলে 5,000 5,000 করে, কিন্তু বিশেষ করে রিসেন্টলি আমি আমার কাজিনদেরকেও দেখছি যে তারা সবাই মিলে 7 জন 5,000 5,000 টাকা করে নিয়ে তারা হচ্ছে টি শার্টের বিজনেসে নেমে গেছে। দেখেন, একটা বিজনেসের নামার আগে আপনাকে প্রথমত বিজনেস সম্পর্কে জানতে হবে, আর দ্বিতীয়ত আপনি কেন এই বিজনেসটা করতে চাচ্ছেন সেই জিনিসটা জানতে হবে। সকলে এখানের মধ্যে অনেকেই বলবেন যে ভাই আমি বিজনেসটা করতে যাচ্ছি টাকার জন্য। হ্যাঁ, এখানের মধ্যে অনেকেই আছে টাকার জন্য আসলে করতে যাচ্ছে, অপরচুনিটি খুঁজতেছে, সকলে টাকা ইনকাম করার জন্য। কিন্তু দেখেন, টাকা কিন্তু আসলে আমাদের মূল লক্ষ্য না। কারণ অর্থ যদি মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে ব্যবসা আপনাদের জন্য না। তাহলে আপনি চাকরি করতে পারেন, কারণ চাকরিতে আপনি টাকা পাবেন। ব্যবসার মধ্যে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা রাজত্ব, একটা লেগাসি বিল্ড করার সুযোগ পাবেন। ব্যবসাতে কখন আপনার ইনকাম হবে 2 থেকে 3 লক্ষ টাকা, কখন আপনার ইনকাম হবে 40 থেকে 50 হাজার টাকা, যেহেতু এটা বিজনেস। ওকে। আর সবাই জানি যে বিজনেসের মধ্যে আপস অ্যান্ড ডাউন থাকে, টাইম দেওয়া লাগে, একটা প্রপার লেভেলের বলতে পারেন যে সময়ের ইনভেস্টমেন্ট না দিলে পর একটা সুন্দর রেজাল্ট কিন্তু আসে না। তো আসেন আজকে আপনাদেরকে সেই সুন্দর রেজাল্টটা কি হতে পারে, আপনার ভবিষ্যৎটা কিরকম হতে পারে, সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি ইরফান জাহিন চৌধুরী আপনাদের কাছে চলে এসে পড়েছি। বর্তমানে আমি হচ্ছে একজন বিজনেস কনসালটেন্ট এবং আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের একজন ট্রেনার হিসেবে কাজ করছি। তো আমার পরিচয় তো হলো, এখন সর্বপ্রথম বিষয় আপনাদেরকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা আসলে আজকে আমি একটু আলোচনা করি, চলেন। আজকে আপনাকে আপনাদের সকলকে আমি দুইটা রিয়েলিটি, হ্যাঁ, জাস্ট সিম্পল দুইটা রিয়েলিটি নিয়ে আমি আলোচনা করব। দেখেন, দুইটা আসলে ভুল। আমাদের লাইফে চলার পথে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রিয়েলিটি অবজারভেশন আছে। যেমন আমি যদি প্রথম রিয়েলিটি অবজারভেশনের কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের অনেকের এখানের মধ্যে অলমোস্ট 100-র মতো পার্সন আছে। 100 জনের মধ্যে আমি যদি বলি অলমোস্ট 80 জনের কিন্তু ইনকাম আছে। কেউ হয়তো লাইক টিউশন প্রফেশনে আছে, কেউ হয়তো বা কন্টেন্ট রাইটিং এর প্রফেশনে আছে, কেউ ডিজিটাল মার্কেটিং করতেছে, অথবা
এখানে অনেকেই আছে যারা চাকরি বাকরি করতেছেন, রাইট? তো প্রত্যেকেরই কম বেশি কিন্তু ইনকাম আছে, কম বেশি লাইক 5,000, 10,000, 20,000, 50,000, সামথিং লাইক দ্যাট ইনকাম কিন্তু আছে। বাট সব থেকে বড় প্রবলেম কি জানেন? সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের ফ্রিডম নেই। আমাদের ইনকাম ঠিকই আছে, বাট ফ্রিডম নাই। দেখেন, চাকরি জিনিসটা আমি কখনোই খারাপ বলি না, আমি কখনোই বলবো না যে চাকরি খুবই বাজে একটা জিনিস, নেভার। আমি কখনোই এই জিনিসটা আসলে বলি না। তবে আমি একটা জিনিস বলি, যে এই যে বেতন যে জিনিসটা বা এই যে স্যালারি যে জিনিসটা, এটা হচ্ছে অনেক বড় একটা ড্রাগ। লাইক আমাদের জীবনে চলবার পথে এটা হচ্ছে আমাদের লাইফের সব থেকে বড় একটা স্ক্যাম। এখন বলতে পারেন কিভাবে? দেখেন, আমরা 30 দিন, প্রত্যেক দিন 8 ঘন্টা করে আমরা 30 দিন কাজ করি, ঠিক আছে? হ্যাঁ, আমি মানলাম যে সপ্তাহে অনেকের একদিন করে ছুটি থাকে, 4 দিন বাদ দিলে 26 দিন, তো আমি ওভারঅল আমি 20 দিনই ধরলাম। তো ইমাজিন করেন আপনি 20 দিন প্রত্যেকটা দিন 8 ঘন্টা করে কাজ করবেন, আপনার অফিসে আসা যাওয়ার একটা সময়ের ইনভেস্টমেন্ট আছে। তো এই সকল কিছু মিলে আমি 10 ঘন্টাই ধরলাম। তো 20 দিনে 10 ঘন্টা মানে আপনি কিন্তু এক মাসে নিয়ার অ্যাবাউট 200 ঘন্টার মতো টাইম স্পেন্ড করতেছেন। এই 200 ঘন্টা সময় আপনি কেন স্পেন্ড করতেছেন? মাস শেষে 30 থেকে 40 হাজার টাকার একটা স্যালারির জন্য, রাইট? দেখেন, এখানে আমি একদম মানে একদম অনেস্টলি বলি এবং কনফিডেন্টের সাথে বলি, আমাদের এখানে যে একশো জনের মতো মানুষ আছে, এদের মধ্যে অলমোস্ট 90%-এর স্যালারি বা 90%-এর ইনকাম 20,000 টাকার নিচে। 90%-এর ইনকামই হচ্ছে 20,000 টাকার নিচে। সো একটু চিন্তা করেন, 200 ঘন্টা আমি কাজ করার পর এই 20 থেকে 30 হাজার টাকা আমি ইনকাম করার জন্য দিন রাত পরিশ্রম করে যাবো, রাইট? তো এটা হচ্ছে সব থেকে বড় একটা স্ক্যাম। ওই 20,000 টাকা ইনকাম করার জন্য আমরা কি করি জানেন? আমরা এই যে গাধার মতো খাটি, এটা র্যাট রেসের মধ্যে নামি, র্যাট রেস। সবাই ইঁদুর যেভাবে দৌড়াদৌড়ি করে, সবাই একই দৌড়ের মধ্যেই ঝাঁপায় পড়তেছে। তো এই যে স্যালারি, এই যে বেতন, এটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা ড্রাগ। এই ড্রাগটা আমাদের বডির মধ্যে ইনজেক্ট করা হয় যেন আমরা এই 8 ঘন্টা করে এফোর্ট দিতে পারি কোম্পানির মালিকের জন্য। আপনি মাসে কতক্ষণ 200 ঘন্টা সময় দিলেন, আপনার কোম্পানিতে না হলে এরকম আরো 10 জন আছে। তো এই 10 জনে মিলে 200 ঘন্টা করে যদি 2,000 ঘন্টা সময় দেয় একটা মালিক, সে কিন্তু যে দেখেন অফিসে ঠিক মতো আসতেছেও না, জাস্ট কমিউনিকেশনের মাধ্যমে কাজ করতেছে। সেই মালিকটা ঘরে বসে মাসে 2,000 ঘন্টার কাজ করতেছে আপনাদের মাধ্যমে, এবং সেখান থেকে যেই পরিমাণ অ্যামাউন্ট সেই ইনকাম করতেছে, তার হয়তো বা 20%ও আপনাদের সাথে শেয়ার করে না। এটা বর্তমান রিয়েলিটির কথা আমি আসলে বলতেছি। দেখেন, ইনকাম আছে কিন্তু আমাদের কিন্তু ফ্রিডম লাইফস্টাইলটা নাই। আমরা যখন তখন যেখানে সেখানে যেতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য একটা দায়বদ্ধতা আছে, আমাদের প্রত্যেকটা মুভমেন্টের জন্য দায়বদ্ধতা আছে। ইভেন আমি যে লাইক এরকম অনেক কোম্পানিতে দেখেছি, জিনিসটা খুবই খারাপ লাগে, লাঞ্চ এবং জোহরের নামাজ, এই দুইটা জিনিসের জন্য মাত্র 15 মিনিট টাইম দিয়ে রাখে। 15 মিনিটের মধ্যে তাকে নামাজও পড়তে হবে, 15 মিনিটের মধ্যে তাকে লাঞ্চটাও কভার করতে হবে। আমি নাম বলবো না, এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি কোম্পানির নাম বলবো না, আমি এই জিনিসটা ফেস করেছি। জাস্ট 15টা মিনিট সময় দেয়। দেখেন, জব আছে আমাদের এখানের মধ্যে অনেকেরই জব আছে, কিন্তু সেই জবের কিন্তু কোনো সিকিউরিটি নাই। আপনি আগামীকাল সকালে যাবেন, অফিসে গেলেন, বিশেষ করে আমি একদম রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাকে বলি, বর্তমান যারা ব্যাংকার আছে তাদের লাইফস্টাইলটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। তারা প্রত্যেক দিন সকালে অফিসে যাচ্ছে, জাস্ট মানে বলতে পারেন যে ইয়ানাফসি পড়তে পড়তে যাচ্ছে, যে যেই কোনো মুভমেন্টে তাকে বলে দিবে যে নাও ইউ ক্যান গো, কালকে থেকে তোমার আসা লাগবে না। অনেকগুলো কোম্পানি, অনেকগুলো ব্যাংক একসাথে কিন্তু এখন মার্জ হয়ে আসছে, এবং সেই ব্যাংকগুলোরও দেখা যাচ্ছে যে আহ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, চিন্তা করেন একটা কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে সর্বোচ্চ 8 জন লাগবে, কিন্তু 5টা ব্যাংক যখন মার্জ হয়েছে, প্রত্যেকটা কোম্পানিতে 8 জন 8 জন, 5টা কোম্পানিতে 40টা এইচআর, সবাই কি থাকবে? না, সর্বোচ্চ 10 জন থাকবে, বাকি 30 জনের কপাল খারাপ। ঠিক আছে, এটা বলার একটা রিজন, এটা শুধু ব্যাংক সেক্টরের কথা বলতেছি, এভরি সিঙ্গেল জব সেক্টর এখন এরকম হয়ে গেছে। এনি টাইম, এনি মোমেন্ট আপনার জব চলে যাবে। আপনি 30 বছর মাস্টার্স কমপ্লিট, একটা সাধারণ মানুষ আমাদের বর্তমান জেনারেশনে, সাধারণ একটা মানুষের মাস্টার্স কমপ্লিট করে ওভারঅল এডুকেশন শেষ করতে 25 থেকে 30টা বছর সময় লাগে, তাও কি শুধুমাত্র 20,000 টাকার একটা বেতনের জন্য। এই 30টা বছরে আপনার ফ্যামিলিকে একবার জিজ্ঞেস করেন তো, আপনার পিছনে টোটাল কত টাকা ইনভেস্ট করা হয়েছে জাস্ট এই 20,000 টাকার স্যালারির জন্য। তাও আবার কি, সেটার কোনো গ্যারান্টি নাই। সেই 20,000 টাকার স্যালারি ইনকাম করতে বা সেই 20,000 টাকার জব আমাকে পাওয়ার জন্য মামাকে ফোন দিতে হয়, চাচাকে ফোন দিতে হয়, মামার বন্ধু দাদাকে ফোন দিতে হয়, লটস অফ পার্সনকে কিন্তু আমার কল দিয়ে লবিং এর মাধ্যমে আমাদের সেই চাকরিটা ম্যানেজ করে নিতে হয়। সো আপনার জব আছে কিন্তু সেটার কিন্তু সিকিউরিটি আপনার নাই। দেন হেলথ, সব থেকে বড় একটা ফ্যাক্ট আমাদের লাইফে, আমাদের জীবনে, সেটা হচ্ছে হেলথ।
এগেইন আমি বলতেছি 100 জনের মধ্যে না হলেও 70 থেকে 80 জন মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত, চিকিৎসা করলেই ধরা খাবো। আমাদের মধ্যে অনেকে প্রবলেম আছে, ভাই টেস্ট করলে অসুস্থ হয়ে যাবো, টেস্ট করার দরকার নাই, আমরা কোনো ধরনের টেস্ট টেস্ট করবো না, ডক্টর টেস্ট দূর, ভাই টেস্ট করা লাগবে না, কোনো একটা মেডিসিন দিয়ে দেন, খায় ঠিক হয়ে যাবো। আমাদের মধ্যে কিন্তু অনেকের এই সাইকোলজি কাজ করে, টেস্ট করলে রোগ বাইরে যাবে। যে রোগ তো আমাদের ভিতরেই আছে, টেস্ট করলে সেটা কনফার্ম হবে, আমরা জানতে পারবো। বাট সেই রোগগুলো কিন্তু আছে, হেলথ আছে, বাট সেই হেলথের কিন্তু কোনো ধরনের গ্যারান্টি নাই। আপনার যে হার্ট আছে, সেই হার্টের কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ আমাদের বর্তমান যে ফুড, বর্তমান আমাদের যে এনভায়রনমেন্ট, এটাতে আপনি কখনোই সুস্থ থাকতে পারবেন না। রিসেন্টলি সকলেই দেখতেছেন, রাইট, ছোট ছোট বাচ্চাদের হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, অল্প বয়সে, 1 বছরও হয় নাই। 3 থেকে নিয়ে 8 মাসের বাচ্চাগুলোর হঠাৎের উপর বাতাসের মাধ্যমে হাম ছড়াচ্ছে, সাথে সাথে বাচ্চাগুলো মারা যাচ্ছে। হঠাৎ করে যে এই যে একটা দুর্যোগ চলে আসছে, সামনে একটা বৃষ্টির মৌসুম চলতেছে, প্রচুর পরিমাণে মশার একটা উপদ্রব চলতেছে। দেখেন, এই যে আমাদের হেলথ, সৃষ্টিকর্তা তো আমাদেরকে তৈরি করছে, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, সকল কিছু, সকল ইনগ্রিডিয়েন্ট যেগুলো আমাদের বডিতে দরকার, সকল কিছু দিয়ে রাখছে। বাট আমরা কি সেই আমানতের খেয়ানত করছি না প্রতিনিয়ত? যেই ফুডটা আমরা নিচ্ছি, সেটা কি আজও মানে ভেজালযুক্ত ফুড নাকি ভেজাল মুক্ত ফুড, এগুলো কি আমরা একবারও জাজ করি? 12 মাসে এখন লাল শাক পাওয়া যায়, কিভাবে সম্ভব? লাল শাক কি 12 মাসের সবজি? না। আমি আমি এমনও দেখছি সুপার শপগুলোতে আম, যেই সিজনে আম হওয়ার কথা না সেই সিজনেও আম পাওয়া যায়। আম এখন কলার মতো হয়ে গেছে, 12 মাসই পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে এমন। সো ব্যাপার হচ্ছে আমাদের হেলথ আছে, বাট সেই হেলথের কিন্তু কোনো ধরনের গ্যারান্টি নেই। সব থেকে বড় এবং সব থেকে নেগলেক্টেড একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ড্রিম। দেখেন, ড্রিম কার নাই আমাদের এখানের মধ্যে? কোন পার্সেন্টটা বলবে যে ভাই আমার কোনো স্বপ্ন নাই? কোন মানুষটার স্বপ্ন নাই বলেন? প্রত্যেকটা মানুষের আমাদের স্বপ্ন আছে। আমার নিজের পার্সোনাল একটা স্বপ্ন আছে যে আমি একটা লাইক হচ্ছে বাইক কিনবো। হ্যাঁ, আমি একটা বাইক কিনবো, সেটা দিয়ে আমি আমার ওয়াইফ এবং আমার বেবিকে নিয়ে ঘুরতে যাব। আমার একটা ড্রিম আছে, আমি আমার ফ্যামিলিকে নিয়ে, বাবা মা, আমার ওয়াইফ, তারপর আমার বেবিটাকে নিয়ে আমি ওমরা করতে যাব। দেখেন, এগুলো স্বপ্ন। স্বপ্ন জাস্ট একটা সিম্পল কথা বলি, এটা বলে আমি সামনের দিকে অগ্রসর হব। হ্যাঁ, তো দেখেন, আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন, যেহেতু আগামী কালকে আমাদের ভাইভা সেশন অনুষ্ঠিত হবে। আজকের ক্লাসের অনেক কিছু সেই ভাইভা সেশনের মধ্যে কিন্তু আস্ক করা হবে। ক্লাসগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ক্লাসটা একটু লং হতে পারে, বাট এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ক্লাসের পর আপনাদের সকলের WHY মানে কেন, সেই জিনিসটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেখেন, আমার মার লাইক অনেক দিনের একটা ড্রিম ছিল যে সে একটা ওয়াশিং মেশিন কিনবে। ঠিক আছে? আমি কিন্তু লাইক বলবো না যে আমি খুব রিচ ফ্যামিলির একটা ছেলে, নেভার। আমি কোনো রিচ ফ্যামিলির ছেলে ছিলাম না, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। বাট আলহামদুলিল্লাহ এখন আমার মাধ্যমে আমার ফ্যামিলি রিচ হচ্ছে, আমার মাধ্যমে আমাদের অর্ডিনারি লাইফটা এখন এক্সট্রা অর্ডিনারিতে যাচ্ছে। দেখেন, আমি ফরএভারে যুক্ত হওয়ার সাথে সাথে, যুক্ত হওয়ার ঠিক 1 মাসের মাথায়, যখন নাকি আমার সুপারভাইজার ক্লোজিং হয়ে গেল, আমার জাস্ট জয়েন করার পরের মাসে আমার 57,000-এর একটা চমৎকার বিল চলে আসলো। হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি, মা কি ব্যবসায় ঢুকলাম যে ঢুকার সাথে সাথে ইনকাম 50,000+। এর মানে এটা না যে সবারই জয়েন করার সাথে সাথে 50,000+ ইনকাম হবে। বাট আমি এই বিজনেসে জয়েন করার আগে নেটওয়ার্ক মার্কেটিং বা আমাদের এই বিজনেস সংক্রান্ত যে তথ্য, সেটা নিয়ে অনেক বেশি রিসার্চ করা হয়েছে। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেক বেশি রিসার্চ করা হয়েছে, যার জন্য আমার এই বিজনেসটা স্টার্ট করতে খুব ইজি হয়েছে। আমি খুব ঠান্ডা মাথায় বিজনেসটাকে শুরু করতে পারছি। তো আপনারাও সেই জিনিসটা পারবেন যদি আপনারা এই প্রপার টিমের মাধ্যমে, লাইক প্রোগ্রেসিভ ক্লাবের মাধ্যমে প্রপার গাইডলাইনগুলোকে ফলো করেন। তো যেটা আমি বলছিলাম, আমার মার একটা ড্রিম ছিল যে তার একটা ওয়াশিং মেশিন লাগবে। আমার বেবিটা যখন হয়, লাইক ডিসেম্বরে, গত বছর ডিসেম্বরে আলহামদুলিল্লাহ আমার একটা কন্যা সন্তান হয়েছে। তো সেই বেবিটা হওয়ার আগে দিয়ে আমার মা যখন বলছিল যে দেখ, তোর বেবিটা আস্তে আস্তে প্রচুর পরিমাণে কাঁথা বের হবে, হ্যাঁ, এগুলো তো ধোয়ার জন্য তো একটা বুয়া লাগবে, এবং শীতের সময় হচ্ছে, কারণ আমি তো শীতের সময় মানে এত কাপড় ধুতে পারবো না, কারণ আমার ঠান্ডা লেগে যাবে, আমি অসুস্থ। তো দেখেন, আমার মাথায় আসলো কি, যে তার একটা প্রবলেম, আই এম আ প্রবলেম সলভার, রাইট? এবং তার একটা ড্রিম ছিল ওয়ান্স আপন আ টাইম, যে সে কোনো এক সময় একটা ওয়াশিং মেশিন, একটা ডিপ ফ্রিজ, এগুলো সে কিনবে। সে জাস্ট, আমার মা জাস্ট মুখ দিয়ে বলছে ওই দিন রাত্রে, যে 7:30টার দিকে আমি বাসায় আসলাম, এসে আমি আম্মুকে বললাম চলো বের হই। ব্যাংক থেকে জাস্ট টাকাটা তুলে আনলাম, এনে আম্মুকে নিয়ে বের হইলাম, বের হয়ে যে ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসলাম। ড্রিম এবং ডিরেকশন সবকিছু কিন্তু এই ফরএভারের মাধ্যমে আমি পেয়েছি। সো আপনি, স্বপ্ন অনেক আছে, আপনাদের অনেকের স্বপ্ন আছে। আপনারা কেউ গাড়ি কিনতে চান, কেউ একটা নিজের ফ্ল্যাট তৈরি করতে চান, কেউ একটা হয়তো বা বাইক কিনতে চাচ্ছেন, ইভেন
অনেকের তো এত চমৎকার চমৎকার ড্রিম আছে, বিশেষ করে আমাদের এখানের মধ্যে আমি অনেকের ড্রিম শুনলে অবাক হয়ে যাই, যে নিজের জন্য না, সে চায় তার ফ্যামিলির জন্য ড্রিম পূরণ করতে। এখানে অনেক লাইক ফিমেল পার্সন আছে, যেমন গত ব্যাচে আমি দেখছি যে বেশিরভাগ, আমি জানি না ওয়াই, এটা আসলে কেন, বেশিরভাগ যারা নাকি স্টুডেন্ট মেয়েরা থাকে, তারা সবাই শুধুমাত্র বাবা মার জন্য চিন্তা করে। আমার কিছু লাগবে না, আমি জাস্ট আমার বাবা মার লাইফটাকে একটু বেটার করতে চাই। সে আমার জন্য যে কষ্টটা করছে, আমি চাচ্ছি সেই জন্য একটু বেটার লাইফ লিড করতে পারে। এটার জন্য তারা হচ্ছে এই টাইপের ড্রিম দেখে। দেখেন, আপনার ড্রিম, আমাদের ডিরেকশন, দুইটা মিলে আপনি হচ্ছে আপনার সেই গোলটাতে পৌঁছাইতে পারবেন। আসেন আপনাদের, আজকে আমি দুইটা বেস্ট ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করব, জাস্ট বেস্ট দুইটা ইন্ডাস্ট্রি, যেটা ওয়ার্ল্ডে ইতিমধ্যে জাস্ট বলতে পারেন সারা জায়গায় ফেলছে। হ্যাঁ, এখন বর্তমান ওয়ার্ল্ডে আমরা সকলে যে ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কাজ করতেছি, সেই ইন্ডাস্ট্রিগুলোর থেকেও অনেক উপরের লেভেলে চলে গেছে এই দুইটা ইন্ডাস্ট্রি। আমি বলতে চাচ্ছি ওয়ার্ল্ডের টপ 3 এবং 6, 3 নম্বর এবং 6 নম্বর পজিশন হোল্ড করা বেস্ট দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথম যে ইন্ডাস্ট্রিটা, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস। দেখেন, আমাদের এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, লাইক ই স্পোর্টস ইন্ডাস্ট্রি আছে, স্পোর্টস ইন্ডাস্ট্রি আছে, আমাদের লাইক মুভি ইন্ডাস্ট্রি আছে, আইটি ইন্ডাস্ট্রি আছে। বাট এই সকল কিছু ইন্ডাস্ট্রির আপস অ্যান্ড ডাউন হইতেই পারে। মুভি ইন্ডাস্ট্রি হঠাৎ করে স্টপ হয়ে যেতে পারে, না আমরা কালকে থেকে কোনো মুভি বানাবো না। আইটি সেক্টর হঠাৎ করে বলে দিতে পারে যে না, এখন এআই চলে আসছে, আমাদের আইটি টেকনোলজি সেক্টর এখন দরকার নেই, এআই দিয়ে সবাই কাজ করে ফেলবে, এমন একটা এআই আমি আবিষ্কার করে ফেলবো। হইতেই পারে এনি টাইম। বাট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর এমন একটা ইন্ডাস্ট্রি, দুনিয়া যতদিন পর্যন্ত কেয়ামত না হবে, যতদিন পর্যন্ত ধ্বংস না হবে, এই ইন্ডাস্ট্রিটা রেগুলার ভিত্তিতে চলতেই থাকবে, চলতেই থাকবে, এটার কোনো ডাউনফল নাই। আপনি নিজে এখন চিন্তা করেন, আপনার ঘরের মধ্যে কতগুলো মেডিসিন আছে, অনেকগুলো বলার বাইরে। ইভেন দো আমাদের এখানের মধ্যে অনেকেই আছে, লাইক আপনাদের মধ্যে, যেমন আমি সিম্পল কথা বলি যে মোরিঙ্গা পাউডার টাইপের একটা পাউডার আছে, যেটা আমাদের বডির জন্য অনেক ভালো। হ্যাঁ, এই পাউডারটা কিন্তু অনেকে ইউজ করে। ঠিক আছে, আবার অনেক ধরনের অ্যালোভেরা আমরা কিন্তু এখানের মধ্যে ইউজ করতেছি, চুলে ব্যবহার করতেছি। এগুলো কোথা থেকে আসতেছে? এগুলো হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরের প্রোডাক্ট, হেলথ এবং ওয়েলনেস সেক্টরের প্রোডাক্ট। সো আমাদের ফার্স্ট যে ইন্ডাস্ট্রিটা, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস, এবং সেকেন্ড যে ইন্ডাস্ট্রিটা, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। আসলে আমরা একটু বিস্তারিত জানি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি নিয়ে, আগে আমরা জানি, এরপর আমরা ডাইরেক্ট সেলিং নিয়ে জানবো। হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলতে মূলত আমরা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পণ্য এবং সেবাগুলোকে বুঝায়। এখানের মধ্যে শুধুমাত্র কিন্তু পণ্য না, সেবাও আছে, অনেক কিছু আছে। এবং সেবার মধ্যে কি, যেমন আমাদের এখানে মধ্যে লাইক আলট্রাসোনোগ্রাম করা হয়, এটা কিন্তু একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরের একটা মানে বলতে পারেন সেবা। আমাদের এখানের মধ্যে অনেকের এক্স রে করা হয়, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরের একটা সেবা এখানের মধ্যে। আমাদের এখানের মধ্যে অনেকে আমরা নাপা খাইতেছি, গ্যাস্ট্রিকের মেডিসিন খাইতেছি, সেক্লো ইউজ করতেছি। আবার নিজের মানে বডিতে ক্যালসিয়ামের অভাবের জন্য আমরা অনেকেই কিন্তু ক্যালসিয়ামের নানান ধরনের সাপ্লিমেন্ট ইউজ করতেছি, লাইক ক্যালবডি আছে, তাই না, আরো অনেকগুলো আছে, আমি অ্যাকচুয়ালি সবগুলোর নাম জানি না। কেন? এগুলো হচ্ছে আমাদের বডিতে ক্যালসিয়ামের অভাবটাকে দূর করে, রাইট? তো এগুলো সবই কিন্তু হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরের প্রোডাক্ট বা সার্ভিস বলতে পারেন। দেখেন, একটা সময় হেলথ অ্যান্ড ওয়েলনেস ছিল হচ্ছে শুধুমাত্র অসুস্থ হলে ওষুধ খাওয়ার মাধ্যমে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন কিন্তু এটা নাই। এখানের মধ্যে এখন কি আসছে? সুষম খাদ্য, লাইক এই যে নিউট্রিশন, তার ব্যক্তিগত যত্ন, পার্সোনাল কেয়ার। আমাদের এখানের মধ্যে অনেকেই, অনেক আপুরে আছে যারা সিরাম ইউজ করতেছে, যারা হচ্ছে দেখা যাচ্ছে যে চুলের জন্য অয়েল ইউজ করতেছে, অনেক কিছু আমরা কিন্তু ব্যবহার করে থাকি। ইভেন তো আমাদের অনেক ছেলেরাও আছে এখন বর্তমানে ক্রিম, প্রচুর পরিমাণে ফেসিয়াল ক্রিম ইউজ করে, এবং আমাদের ছেলেদের মধ্যে আমরা এখন রিসেন্টলি দেখতে পারি যে আমরা সিরাম অনেকে ইউজ করে থাকি, এবং এটা ডেফিনেটলি নর্মাল একটা থিং, আমাদের ইউজ করতে হয়। আমরা অ্যালোভেরাও, অনেকে হচ্ছে অ্যালোভেরার নানান ধরনের যে জেলিগুলো, এগুলো আমরা গালের মধ্যে, মুখের মধ্যে ইউজ করে থাকি, যেগুলো আসলে আমাদের হেলথের জন্য, স্কিনের জন্য বেটার। এবং যোগা যে সেক্টরটা, আমাদের এই যোগাও কিন্তু হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরের, এই যে জিমের মধ্যে যায়, জিমন্যাস্টিক যারা জিম করতেছে, হ্যাঁ, এটাও কিন্তু হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রিরই একটা অংশ, রাইট? আচ্ছা, আসেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর বর্তমানে মার্কেট ভ্যালুটা একবার একটু চিন্তা করেন, যে 2024-25 বছরের এটা মার্কেট ভ্যালুটা আমি আপনাদেরকে জানাচ্ছি। 2024-25 বছরে আমাদের এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরের ইয়ারলি টার্নওভার ছিল হচ্ছে $6.3 ট্রিলিয়ন, যা হচ্ছে 6.3 লাখ কোটি ডলারের সমান। $6.3 ট্রিলিয়ন মানে আপনারা বুঝতেই পারতেছেন যে 6.3 লাখ কোটি ডলার মানে, একটু জাস্ট ইমাজিন করে দেখবেন যে এখানের মধ্যে যদি $1 লাখ হয়ে থাকে, তাহলে সেটা কত টাকা। আর সেখানে 6.3 লাখ কোটি ডলার, এটা হচ্ছে আমাদের গত 24-25 বছরের একটা এক বছরের টার্নওভার, ইনকাম টার্নওভার। দেখেন অ্যানুয়াল গ্রোথ, এই ইন্ডাস্ট্রির অ্যানুয়াল গ্রোথ প্রত্যেক বছর 7 to 9% হারে বৃদ্ধি পাচ্ছে, এটা কমতেছে না কোনোভাবে।
এইবার যখন দেখছেন 6 to 6.3 lakhs, রাইট? এইটা এই বছর, এই বছরের যখন জুন মাসটা শেষ হয়ে ডিসেম্বরের দিকে যাব, এতটুকু গ্যারান্টি সহকারে বলে ফেলতে পারি এটা 7.5 কি 8 ট্রিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু চলে যাবে চোখ বন্ধ করে, যেই হারে সেটা বৃদ্ধি হচ্ছে। কারণ এইটার কোনো ডাউনফল নাই, এই একটা ইন্ডাস্ট্রির কখনো কোনো ডাউনফল হবেই না। কারণ দুনিয়া যতদিন যেতে থাকবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমতে থাকে, এবং আমাদের রোগ কন্টিনিউসলি আমাদের বডিতে ইনজেক্ট হচ্ছে, এবং সেগুলোকে নিরাময় করার জন্য আমাদের কিন্তু হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরের উপর সব সময় ভরসা নিয়ে থাকতে হয়। দেখেন ইয়ারলি টার্নওভার যদি এখানে বলা হয়, দেখেন এটা একটা বলতে পারেন যে সম্ভাব্য টার্নওভার বলতেছে যে 2026 সাল নাগাদ, আমি একটু আগে বললাম যে এই ইন্ডাস্ট্রি টার্নওভার হবে অলমোস্ট $7 ট্রিলিয়ন উপর। এবং এই ইন্ডাস্ট্রির সব থেকে বড় অবদান কারা রাখতেছে জানেন? এই যে দেখেন, এর মধ্যে পার্সোনাল কেয়ার, বিউটি এবং অ্যান্টি এজিং সেক্টর, এই সেক্টরটাকে অনেক বেশি লাইক উপরের দিকে নিয়ে যাচ্ছে। আপনি নিজে চিন্তা করেন, বাহির থেকে যখন কেউ আসে, আমাদের পরিচিত কোনো গেস্ট বা গেস্ট না, অ্যাকচুয়ালি ফ্যামিলি পার্সনরা যখন আসে, আমরা কি চাই? যে এই আসার সময় সাবান নিয়ে আসিস, আসার সময় শ্যাম্পু নিয়ে আসিস, হ্যাঁ, এই ফেস ওয়াশটা নিয়ে আসিস। আমরা কিন্তু এগুলো আসলে এক্সপেক্ট করি। কেন তারা ওখান থেকে কেন নিয়ে আসতেছে? বিকজ ওখানে সেই প্রোডাক্টগুলোর কোয়ালিটি টপ নচ, রাইট? এখন আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টসের প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু টপ নচ, এটা কিন্তু আপনারা গত পরশু দিনের ক্লাসে 100% জেনে গিয়েছেন। এবং হ্যাঁ, আমাদের এই মাসে খুবই চমকালো একটা প্রোডাক্ট কিন্তু চলে আসতেছে ইনশাল্লাহ। এবং মানে বলতে পারেন এটা আমাদেরকে আমাদের মাদার প্রোডাক্ট বলা হয়ে থাকে, এবং এই প্রোডাক্টটা আমাদের সকলের মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের ফরএভার অ্যালোভেরা জেল। তো এটা ইনশাল্লাহ এই মাসের এখনো সম্ভাব্য ডেট ফিক্সড করা হয়নি, তবে যে কোনো সময় আসলে চলে আসবে। তো আসেন, আমাদের ডাইরেক্ট সেলিং সম্পর্কে আমরা একটা সাধারণ একটা ধারণা নেই। হ্যাঁ, ডাইরেক্ট সেলিং সম্পর্কে একটা সংজ্ঞা আপনাদেরকে এখন আমি দিব। ডাইরেক্ট সেলিং হলো এমন একটি বিপণন পদ্ধতি যেখানে কোনো স্থায়ী দোকান বা শোরুম ছাড়াই সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়া হয়। এটি মূলত ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে চলে। বর্তমানে সময়ে এই ইন্ডাস্ট্রি তরুণ প্রজন্মের জন্য একটা গিগ ইকোনমি বা খণ্ডকালীন আয়ের একটা বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে ডাইরেক্ট সেলিং নতুন গতি এনে দিয়েছে। দেখেন, ডাইরেক্ট সেলিং কিন্তু আমাদের সাধারণ কোনো বিজনেসের মতো না। লাইক আপনি যদি এখন এই মোমেন্টে চিন্তা করতেছেন যে আমি কথার কথা যে একটা বলতে পারেন যে হোলসেল মার্কেটে গেলেন, যাওয়ার পর এখান থেকে না অনেকগুলো প্রোডাক্ট আপনি কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে এসে বাসায় বসে আপনার একটা সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেখানের মধ্যে একটা মেটা অ্যাডস রান করছেন, সেখান থেকে আপনি প্রোডাক্ট সেল করতেছেন। এটাকে বলা হয় হচ্ছে ট্রেডিশনাল বিজনেস। এটার জন্য আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করা লাগতেছে, আপনাকে মানুষের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য প্রোডাক্টের স্টকিং করা লাগতেছে। এটাকে বলা হয় ট্রেডিশনাল বিজনেস। বা ডাইরেক্ট সেলিং বিজনেসের সব থেকে বড় মজার বিষয় হচ্ছে এখানে আপনার কোনো ধরনের দোকান লাগতেছে না, কোনো ধরনের স্টক লাগতেছে না, কোনো ধরনের গোডাউন লাগতেছে না। আপনাকে লাখ টাকার প্রোডাক্ট কিন্তু ঘরের মধ্যে মানে বোঝা করে রেখে রাখতে হবে না। দেখেন, আমাদের ঘরে যদি এখন আমি 1 লাখ টাকার প্রোডাক্ট একটা আনি, কথার কথা এই মোবাইলটা আমি নিয়ে আসলাম, আল্লাহ মাফ করুক, এই মোবাইলটা যদি নেক্সট 6 মাসেও বিক্রি না হয়, এই মোবাইলটার দাম হচ্ছে 45,000 টাকা, এই ফোনটা কিন্তু আটকে থাকবে, এই ফোনটা কিন্তু সেল হবে না। এই 45,000 টাকা আমার 6টা মাস পর্যন্ত আটকে আছে। কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেসে কিন্তু এরকম কোনো প্রবলেম নেই। লাইক আমাদের প্রোডাক্ট আমাদের অফিসের গোডাউনে থাকবে, আমাদের যখন যে প্রোডাক্টটা লাগতেছে আমরা ঘরে বসে অর্ডার দিয়ে সেই প্রোডাক্টটাকে সাপ্লাই করে দিচ্ছি। দেখেন, কোম্পানি থেকে প্রোডাক্ট সাপ্লাই হচ্ছে, আপনার কিন্তু দৌড়াইতে হইতেছে না, শুধুমাত্র ঘরে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অর্ডারটাকে সাবমিট করবেন, দ্যাটস ইট। আর কিচ্ছু লাগতেছে না, রাইট? সো ডাইরেক্ট সেলিং বিজনেসটার মজাটা এটাই যে আপনার কোনো ধরনের পিভিসি অ্যাড লাগবে না, কোনো ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে আনা লাগবে না যে লাইক তুমি আমাকে অ্যাড করে দাও। যেমন আমাদের এখানের মধ্যে যদি বলে ম্যাটাডোরের একটা অ্যাড, শাকিব খান, কথার কথা বাংলাদেশের কথাই বলতেছি, বা আচ্ছা আমি ইন্ডিয়ার মধ্যেও যাই, যে শাহরুখ খান ধরেন ম্যাটাডোরের একটা অ্যাড করলো, সেই অ্যাডের মধ্যে সে দেখাইলো যে ম্যাটাডোরের এই অ্যাডটা করাতে আমার 3 ঘন্টার পরীক্ষা আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে, এত ফ্লুয়েন্টলি আমি মানে পরীক্ষাটা দিয়ে ফেললাম। এখন কথা হচ্ছে, ম্যাটাডোরের কলম আমাকে আধা ঘন্টা কিভাবে পরীক্ষা দেওয়া হবে, যেখানে আমি পরীক্ষার কোনো কিছু পারিই না? ব্যাপারটা এমন না। কিন্তু সেই অ্যাডের মাধ্যমে ম্যাটাডোরের কিন্তু মানে ভয়ঙ্কর লেভেলের একটা সেল আসলো। কেন? কারণ ওই যে লাইক এখানের মধ্যে শাহরুখ খান অ্যাড করে দেখাইছে, ইজেন্ট ইট? ইভেন কোকা কোলার অ্যাড বা নানান ধরনের যে আমাদের ড্রিঙ্কসের অ্যাডগুলো আছে, হ্যাঁ, সেই ড্রিঙ্কসের অ্যাডগুলোতে আপনারা কি জানেন যে এই যে বড় বড় অ্যাক্টর তারা একটা কেউই এই সেই কোক বা সেই ধরনের ড্রিঙ্কস কেউ আসলে পান করে না? হয়তো বা আমাদের ভিডিওতে দেখায় যে আমি পান করতেছি একদিক দিয়ে, এবং এটা আমি কিভাবে জানাইতে পারতেছি কারণ আমি নিজের চোখের সামনে দেখছি। কন্ট্রাক্টে এইভাবে সাইন হয় যে আপনাকে খাওয়া লাগবে না, জাস্ট মুখের মধ্যে নিবেন, ভিডিওটা কন্টেন্ট শেষ হয়ে যাবে, মুখেতে ফালা দিবেন।
ঠিক সেম কাজটাই হয়। কারণ তারা সুগার টাচ করবে না, তাদের বডিতে সুগার নিবে না, এবং ওগুলা নিলে পর তাদের বডি নষ্ট হয়ে যাবে, তারা হচ্ছে ঠিক মতো অ্যাক্টিং এর মতো থাকতে পারবে না, তাদের ফিগার নষ্ট হয়ে যাবে। দেখেন তাদের চিন্তা ভাবনা, তাদের হেলথ নিয়ে তাদের চিন্তা ভাবনা, কিন্তু তারা কিন্তু টাকার জন্য সেই বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট করে ফেললো। কিন্তু আমাদের এই ডাইরেক্ট সেলিং বিজনেসের মজা হচ্ছে, প্রোডাক্টটা আমি নিজে কনজিউম করি, আমি নিজে প্রোডাক্টটা ব্যবহার করছি, করার পর এটার বেনিফিট পাওয়াতে আমি আপনার সাথে শেয়ার করতেছি যে দেখেন আমাদের এই ফরএভারে যে অ্যালো লিপস, এটা আমি টানা 6 মাস ইউজ করছি, এবং এটা ইউজ করার বেনিফিট, এটা আমাকে শীতের দিনেও ব্যাকআপ দিছে, গরমের দিনেও ব্যাকআপ দিছে। আমার শীতের দিনে যখন ওয়েট বেশি, মানে ঠোঁটটা যখন ফেটে যায়, সেই সেক্টরে হচ্ছে আমাকে ব্যাকআপ দিচ্ছে। আবার গরমের দিনে যখন ঠোঁট প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, লাইক সেই সেক্টরটাতেও কিন্তু আমাকে হচ্ছে ব্যাকআপ দিতেছে। দেখেন আপনি কিন্তু লাইক মানে একটা চমৎকার ভাবে তাদেরকে আপনার প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার করতে পারেন। প্রোডাক্ট কিন্তু সেল করেন নেই, আপনি প্রোডাক্টের বেনিফিট সেল করছেন। তো ডাইরেক্ট সেলিং বিজনেসটা আসলে এইভাবে হয়ে থাকে। আচ্ছা আছেন, ডাইরেক্ট সেলিং বিজনেসের বর্তমান মার্কেট ভ্যালু এবং টার্নওভারটা আমি যদি আসলে আপনাদেরকে জানাই, লাইক এটা হচ্ছে সেম 2024-25 অর্থ বছরের একটা টার্নওভার যদি আপনি দেখেন, অলমোস্ট 180 থেকে 190 বিলিয়ন, বা 18,000 থেকে 19,000 কোটি ডলারের ইয়ারলি টার্নওভার ছিল গত বছরের আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেসের। এবং অ্যানুয়াল টার্নওভার যদি আপনি দেখেন, গ্রোথ আর কি, এটা অ্যানুয়াল টার্নওভার গ্রোথ, এটা গত বছরে 186 বিলিয়ন বা তার থেকেও বেশি মূল্যের পণ্য আমাদের এখানের মধ্যে কিন্তু লেনদেন হয়ে আসছে। এবং সব থেকে বড় কি ইনসাইট কি জানেন, আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেসের সব থেকে বড় একটা কি ইনসাইট হচ্ছে, আমাদের বেশিরভাগ প্রোডাক্ট লাইক 35-40% প্রোডাক্টই আসে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর থেকে নিয়ে। তো দেখেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন, একটু ব্রেনটা ইউজ করে চিন্তা করেন, আমরা এমন দুইটা ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি, যে ইন্ডাস্ট্রিটাতে একটা ইন্ডাস্ট্রি যদি নাও থাকে, আরেকটা ইন্ডাস্ট্রি দিয়ে আমাদের ইনকাম হচ্ছে। আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরে 35-40% প্রোডাক্ট আমরা এই ডাইরেক্ট সেলিং এর মাধ্যমেই সেল করে থাকি। সো এই দুইটা ইন্ডাস্ট্রিকে বলা হয়, লাইক এই দুইটা ইন্ডাস্ট্রির মিলিত বিন্দুকে বলা হয় ফরএভার লিভিং প্রোডাক্টস। লাইক এই যে দেখেন, এটাকে বলা হয় হচ্ছে কি, আমাদের এই সরল লেখাটাকে আপনি চিন্তা করেন, এটা হচ্ছে একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর, এবং আমার এই সরল লেখাটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেস। এই দুটো সরল লেখা যে বিন্দুতে মিলিত হচ্ছে, এটাই হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। দ্যাট মিনস ফরএভার লিভিং প্রোডাক্টস দুইটা ইন্ডাস্ট্রির মিলিত বিন্দু, লাইক দুইটা ইন্ডাস্ট্রিকে একত্র করে এই ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস করতেছে। দেখেন তাদের মাইন্ডসেটটা চিন্তা করেন, বাই এনি চান্স যদি ডাইরেক্ট সেলিং বিজনেসটা ফল ডাউন করে, সমস্যা নাই, আমাদের এমন সেটআপ রেডি করা আছে, মানুষের কখনো না খেয়ে থাকতে হবে না, মানুষের ইনকাম কখনো বন্ধ হবে না। কারণ সেই সেক্টরে কিন্তু আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর টোটালি হাইপ, এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর কখনো বন্ধ হবে না, এবং ডাইরেক্ট সেলিংও আসলে কখনো বন্ধ হবে না। আমি এটা জাস্ট আপনাকে কথার কথা বলছি, কারণ ডাইরেক্ট সেলিং বিজনেসটা রাতারাতি এমন ভাবে গ্রো করতেছে, বেশিরভাগ ট্রেডিশনাল কোম্পানি এখন ডাইরেক্ট সেলিং বিজনেস করতেছে। কারণ একটা মানুষ আপনাকে ভরসা বেশি করবে শাহরুখ খানের থেকে, কারণ এখনকার কাস্টমাররা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডভান্স হয়ে গেছে, তাদের চিন্তা ভাবনা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। দেখেন আমাদের মার্কেটিং সেক্টর নিয়ে যারা এখানে মার্কেটিং স্টুডেন্ট আছেন, তারা কিন্তু জানেন মার্কেটিং এর 3টা যুগ ছিল। আমাদের লাস্ট যে যুগ, এই লাস্ট যুগে কিন্তু বলা হয়ে থাকে যে কাস্টমার ইজ কিং, কাস্টমারই আমাদের অ্যাকচুয়াল রাজা। তো কাস্টমার কখন, যখন আপনি নিজে কাস্টমার হবেন, তখনই তো আপনি কাস্টমারকে রাজা এই জিনিসটা প্রমাণ করতে পারবেন। তো আসেন, এখন আমি আপনাদেরকে হালকা করে ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে এগেইন একটা রিভাইজ দেই, যে হোয়াট ইজ ফরএভার লিভিং প্রোডাক্টস। ফরএভার লিভিং প্রোডাক্টস এমন একটা কোম্পানি, যে ইউএসএ বেসড একটা কোম্পানি, যে কোম্পানিটা হচ্ছে 1978 সালে রেক্স মনসারের দ্বারা আসলে প্রতিষ্ঠিত হয়, এবং আমাদের হেড অফিস হচ্ছে ইউএসএ স্কটসডেল অ্যারিজোনাতে। ওকে ফাইন, দ্যাটস গুড। এবং এই কোম্পানিটা টোটাল 170+ কান্ট্রিতে কিন্তু অপারেশন চালিয়ে যাচ্ছে, এবং আমাদেরকে হচ্ছে গ্লোবাল লিডার অফ অ্যালোভেরা বলা হয়ে থাকে। লাইক অ্যালোভেরার অলমোস্ট 75% সাপ্লাই শুধুমাত্র আমরা দিয়ে থাকি ওয়ার্ল্ড ওয়াইড। আসেন, সেকেন্ড যেটা গ্লোবাল রিকগনাইজেশনের কথা যদি বলি, এই কোম্পানি এখন 4.3 বিলিয়ন, নাওয়াডেজ 4.3 বিলিয়নের উপর কিন্তু ইয়ারলি রেভিনিউ তাদের প্রত্যেক বছর থাকে। দেখেন এটা কোনোভাবে কমতেছে না, ডে বাই ডে ইনক্রিজ হইতেছে। তো একটা কোম্পানির 47 বছর ধরে ডে বাই ডে ইনক্রিজ, মানে বুঝতেছেন, এই কোম্পানি নিয়ে আপনাকে আর কোনো কিছু চিন্তা করা লাগবে না। তো সেকেন্ড হচ্ছে 9+ মিলিয়ন ডিস্ট্রিবিউটর আমাদের ফুল ওয়ার্ল্ডের মধ্যে ছড়ায় আছে। তো আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসে কেন আসবেন? ডিস্ট্রিবিউটর হতে ডেফিনেটলি। আমরা এখানের মধ্যে একদল ডিস্ট্রিবিউটর খুঁজতেছি, যারা কিনা আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে, আমাদের প্রোডাক্টের মাধ্যমে তারা লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ পাবে। এতে কিন্তু আপনাকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করার কোনো দরকার পড়তেছে না, প্রোডাক্ট নিয়ে ঘরে স্টকিং করার কোনো নিড নেই। আপনি জাস্ট প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার করে কাস্টমার বেস তৈরি করে কন্টিনিউসলি সেল করা শুরু করেন। টোটাল সিস্টেম আপনাকে হাতে ধরে শিখিয়ে দেবে প্রোগ্রেসিভ ক্লাব। এইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
170+ কান্ট্রিতে বর্তমানে কাজ করতেছে। দেখেন ক্যাশ রিচ এবং ডেট ফ্রি কেন বলা হয়ে থাকে, আপনি একটু ভেবে দেখেন, আপনি আজকে 30,000 টাকার একটা কোম্পানি বা 30,000 টাকার একটা বিজনেস রান করতে গেলেও কিন্তু আপনাকে কোনো না কোনো জায়গা থেকে লোন নিতে হচ্ছে, বাবার থেকে নিতে হচ্ছে, না হলে চাচার থেকে নিতে হচ্ছে, বা কোনো না কোনো ভাবে আপনাকে কিন্তু টাকা লোনের মাধ্যমে ম্যানেজ করতে হচ্ছে। বাট আপনারা যে অফিসটা দেখতেছেন, এই অফিসটা অলরেডি হয়তো বা আপনারা ক্লাসে, আমাদের বিওপি ক্লাসে শুনেছিলেন যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের অফিস ছিল, এবং এটা কিন্তু এখন বর্তমানে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের অফিস, রাইট? তো দেখেন এই কোম্পানিটাতে যখন নাকি আমাদের রেক্স মনসার গিয়েছিলেন লাইক ওয়ার্ল্ড ব্যাংকে শুধুমাত্র লোনের জন্য অ্যাপ্লাই করার জন্য গিয়েছিলেন, এবং উনি তার যে থিওরিটা, যে আমি একদল মানুষকে সহযোগিতা করব, তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখতে সহযোগিতা করব, এবং তারা সেই শারীরিক সুস্থতার জন্য যেই উপাদানগুলো বা যে প্রোডাক্টগুলো আমার থেকে নিবে, সেটার মাধ্যমেও তারা বিজনেস করার সুযোগ পাবে, তারা ইনকাম করার সুযোগ পাবে, একটা প্রোডাক্ট কেনার মাধ্যমে তারা ইনকাম করবে। যখন এই থিওরিটা নর্মালি হইতেছে যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে শেয়ার করলো, ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের ম্যানেজার হাসাহাসি করতেছে, সে লাগে আপনি কি পাগল, মানে এটা কি হয়? দেখেন মন স্যার, মানে রেক্স মন, মন যে একটা বংশ, ওই বংশটা হচ্ছে ইউএস এর টেক্সাসের ওয়ান অফ দা, বলতে পারেন যে রিচেস্ট ফ্যামিলি। ওদের কিন্তু টাকা পয়সার কোনো দরকার নেই, এটা রিচেস্ট ফ্যামিলি। কিন্তু ইউএস এর গভর্নমেন্ট রুলস হইতেছে যে আপনি যখন রিটায়ারমেন্টে চলে যাবেন, তখন আপনার ইনকামের অলমোস্ট 40% ইউএস এর গভর্নমেন্টকে হচ্ছে ইয়ে করে দিতে হয়, দান করে দিতে হয়। তো রেক্স স্পন্সর বলতেছে ইউএস এর গভর্নমেন্টকে দান না করে আমি এমন একটা প্ল্যাটফর্ম রেডি করব যেখানে মাধ্যমে সারা জীবন মানুষজন শারীরিক সুস্থতা থেকে মুক্ত পাবে এবং আর্থিকভাবে সচ্ছলতা পাবে। সেই দুইটা লাইক মোটো নিয়ে এই ফিল্ডে নামছিলেন। দেখেন তার ইনকামের 40% সে এখানের মধ্যে শেয়ার করে দিয়েছেন, তার সরি তার মানে সারা জীবনের যেই ওয়েলথ আছে, হ্যাঁ, তার যে সম্পদ আছে, সম্পদের 40% সে এখানের মধ্যে দান করে দিয়েছেন। দেখেন ওই দিন যখন বিশ্ব ব্যাংকের সাথে এই সব আলোচনা নিয়ে কথা বললো, তখন বিশ্ব ব্যাংকের ম্যানেজার যখন হাসাহাসি করতেছিল, উনি এখান থেকে বের হয়, ঠিক এই বিশ্ব ব্যাংকের গেটের সামনে দাঁড়ায়, ওখানের মধ্যে লেখা ছিল ওয়ার্ল্ড ব্যাংক, ওখানে জাস্ট তাকায় ছিলেন। তার ঠিক 1 বছর পর এই পুরো এলাকাটা, 4,000 একর জমি পুরাটা সে কিনে ফেলছে, এবং এটা এখন বর্তমানে আমাদের হেড অফিস, লাইক বিশ্ব ব্যাংকের যে মূল শাখা ছিল বা মূল অফিস ছিল, সেটা এখন আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের হেড অফিস। এই ফুল কোম্পানিটা চলতেছে উইথাউট এনি কাইন্ড অফ লোন, এনি কাইন্ড অফ ধার দেনা, কোনো কিছু দিয়ে চলতেছে না। তো একটা কোম্পানি যেখানে কোনো ধরনের ধার বা লেনা দেনা নাই, হ্যাঁ, তো সেই কোম্পানি আসলে লাইফ টাইম যাওয়ার মতো একটা ভিশন কিন্তু ক্রিয়েট করে রাখে, কারণ এই কোম্পানি পালানোর কোনো স্কোপ নাই। কারণ এই কোম্পানি থেকে কোনো একটা মানুষ বলবে না যে আমি এই কোম্পানি থেকে 300 কোটি টাকা পাই, বলার কোনো স্কোপই নেই, কারণ এই কোম্পানিটা হচ্ছে ক্যাশ রিচ এবং ডেপ্ট ফ্রি একটা কোম্পানি। কোম্পানি 170+ কান্ট্রিতে কাজ করলেও অলমোস্ট 110+ কান্ট্রিতে তাদের নিজস্ব অফিস আছে। এটা কি মানে আপনি একটু ইমাজিন করে দেখতেছেন যে 110+ কান্ট্রির মধ্যে নিজস্ব জমির মধ্যে নিজস্ব অফিস তারা বিল্ড করে ফেলছে। যেই দেশে যেই উপাদানটা বেস্ট, সেই দেশে সেই উপাদানের জন্য তারা জমি কিনে ফেলছে। আপনারা কি সবাই জানেন মধু ওয়ার্ল্ডের কোন দেশে বেস্ট? মধুর স্বর্গ বলা হয় কোন দেশকে? আপনারা অনেকেই জানেন, স্পেনকে বলা হয় মধুর স্বর্গ, রাইট? স্পেনের পুরো একটা এরিয়া, যেই এরিয়াতে সব থেকে বেশি বি হাইভ তৈরি করা হয় এবং সব থেকে বেশি মধু উৎপাদন করা হয়, পুরো এরিয়াটা কিনে ফেলছে, জাস্ট একটা কারণেই, যে এইখানকার মধু ওয়ার্ল্ডের বেস্ট। অলমোস্ট লাইক বলতে পারেন 70% মধুর প্রোডাক্ট ওয়ার্ল্ডের মধ্যে সাপ্লাই দেই হচ্ছে আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস। সো দেখেন এমন একটা মানে চমৎকার কোম্পানি, এই কোম্পানিটার যেই এরিয়াটার মধ্যে মধু চাষ করা হয়, স্পেনের গভর্নমেন্টের সাথে তারা চুক্তি সাইন করছে, এটা হচ্ছে নো ফ্লাই জোন। এটার উপর দিয়ে কোনো ধরনের লাইক বিমান উড়ে যেতে পারবে না। এবং আমাদের এইখানের মধ্যে যেই ধরনের লাইক ভেহিকেলগুলো ইউজ করা হয়, প্রত্যেকটা ভেহিকেল কিন্তু আপনারা আই থিঙ্ক জানেন যে ইলেকট্রিক ভেহিকেল। কেন? কারণ ধোঁয়া, বা আমরা যদি পেট্রোল বা অকটেনের ভেহিকেলগুলো ইউজ করি, এটা যে কালো ধোঁয়াটা আমাদের প্রোডাক্টগুলোকে বিশুদ্ধ মানে দূষিত করে ফেলতে পারে। তো আমাদের প্রোডাক্ট যেন দূষিত না হয় সেই দিকে খেয়াল রেখেই কিন্তু এত অপটিমাইজড ওয়েতে বিজনেসটা করতেছে ফরএভার লিভিং প্রোডাক্টস। 170+ কান্ট্রি, আমাদের বাংলাদেশে ঢাকার কিন্তু অফিস হচ্ছে সেগুনবাগিচাতে। দেখেন আমাদের কোম্পানি যদি সাবসিডারিজটা দেখেন, ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি বলা হয়ে থাকে। আমি একটু আগেও কিন্তু আপনাদেরকে বলতেছিলাম যে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রোয়ার এবং ম্যানুফ্যাকচারার এবং ডিস্ট্রিবিউটার কিন্তু আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস।
দেন হচ্ছে আমাদের নিজস্ব হিউজ জমি আছে। অলমোস্ট 1,000 একর হচ্ছে টেক্সাসে এবং 6,500 একর হচ্ছে ডমিনিকান রিপাবলিকে কিন্তু আমাদের আছে নিজস্ব জমি। যে জমির মধ্যে অ্যালোবার্বাডেন্সিস মিলার নামের একটা বিশ্ববিখ্যাত অ্যালোভেরা আমরা চাষ করে থাকি। দেখেন আমাদের অলমোস্ট 3,000 প্রজাতির অলমোস্ট হচ্ছে অ্যালোভেরা আছে, যার মধ্যে অ্যালোবার্বাডেন্সিস মিলার হচ্ছে টপ নোচ 1 নম্বর প্রজাতি, যারা হচ্ছে বেস্টের উপর বেস্ট 1 নম্বর। 3,000-এর মধ্যে 1 নম্বর প্রজাতি হচ্ছে অ্যালোবার্বাডেন্সিস মিলার। অ্যালোবার্বাডেন্সিস মিলারকে যদি আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে এই প্ল্যান্টটার মাঝখান দিয়ে খুব চমৎকারভাবে একটা ফুল হয় ইয়েলো কালারের, খুবই চমৎকার দেখতে দেখা যায়। তো এই অ্যালোবার্বাডেন্সিস মিলারে অলমোস্ট 75% নিউট্রিশন আছে এবং আমরা এই অ্যালোবার্বাডেন্সিস মিলার নিয়েই কাজ করে থাকি। সো দেখেন রিপোর্ট সেইস for FLP produce like forever living products হচ্ছে বর্তমানে 85% অ্যালোভেরা সাপ্লাই ফুল ওয়ার্ল্ড ওয়াইড দিতেছে এবং 75% বি প্রোডাক্ট সাপ্লাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু দিয়ে যাচ্ছে। দেখেন আমাদের এখানের মধ্যে শুধুমাত্র তো আমরা অ্যালোভেরা এবং ইয়ে নিয়ে বললাম, যে বি হানি নিয়ে বললাম, হ্যাঁ মধু নিয়ে বললাম, বাট আমাদের কিন্তু নিউট্রিসিটিক্যালও আছে। নিউট্রিসিটিক্যালের কাজ কি জানেন? নিউট্রিশন। আমাদের সাপ্লিমেন্ট লেভেলের প্রোডাক্ট আছে। তো সাপ্লিমেন্ট প্রোডাক্টে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা রেগুলার ভিত্তিতে ইউজ করতে পারি। আমার ঘরে আমার ফ্যামিলির কথাই যদি বলি, আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল সে অবস্থায় আমি ফরএভারের সাপ্লিমেন্ট কন্টিনিউয়াসলি ইউজ করছি। ইভেন দো ডক্টরকে যখন এটা দেখানো হয়, গাইনিক স্পেশালিস্ট, তাকে যখন আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে দেখাই, যে দেখেন আমি আমার এই প্রোডাক্টটা আমার ওয়াইফকে কন্টিনিউয়াসলি কনজিউম করাচ্ছি। উনি প্রোডাক্টটা অনেকক্ষণ দেখলো, বলে দেখেন প্রেগনেন্সি অবস্থাতে অনেক ধরনের প্রোডাক্ট আসলে ইউজ করা উচিত না। আমি বললাম হ্যাঁ আই নো দ্যাটস ওয়াই আমি মোটো ডক্টর না, ইউ আর দ্য ডক্টর, সো দ্যাটস ওয়াই আমি আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে আসছি। লাইক আপনি প্রোডাক্টটা দেখবেন, আপনি জাজ করবেন এবং আপনি হচ্ছে আমাকে একটা ক্লিয়ারেন্স দিবেন। উনি প্রোডাক্টটা দেখলো, আমি যখন এটা বলছি উনি প্রোডাক্টটা মনোযোগ সহকারে দেখলো। দেখার পরে উনি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলো এবং আমার ওয়াইফ কন্টিনিউয়াসলি সেই আর্টিক সিটা লাইক আমার বেবি যখন পেটে ছিল সে থাকা অবস্থায় ইউজ করছে। ইভেন দো ডেলিভারির টাইমে ওরকে তো কোনো ধরনের পেইন ফিল করতে হয়নি, আলহামদুলিল্লাহ। খুব রিল্যাক্সে সে হচ্ছে ডেলিভারিটা দিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। সো দেখেন মানে অনেক বাচ্চা আমি এখন পর্যন্ত দেখে আসছি, অনেক বাচ্চা জন্মের পরে অক্সিজেনের সমস্যা হয়। আমার বেবিটা কিন্তু লাইক এক্স্যাক্ট যে আমি বলবো যে 10 মাসে যে আসে নাই, সে হচ্ছে একদম 9 মান্থের স্টার্টিংয়ে ডেলিভারিটা হয়ে আসে। তো আমরা খুব আতঙ্কে ছিলাম যে হয়তো বা তার প্রপার লেভেলের মানে, এবং ডক্টরও বলতেছিল যে ফুসফুস যেটা আমাদের যে লাইক হার্টবিটটা নেই সেটা পরিপক্ক হয়েছে কিনা, পরিপক্ক হয় নাই। আমাকে বলতেছিল এমনও হতে পারে ইনকিউবেটরে নেওয়া লাগতে পারে, আপনার বেবির কন্ডিশন কি হবে আসলে বলতে পারছি না, সো প্রিপারেশন নিয়ে রাখেন, ইনকিউবেটরে রাখা লাগতে পারে, কারণ এখন পর্যন্ত ফুসফুস কিন্তু ম্যাচিউর হয়নি। আমি বলছি ফাইন, যা হবে হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, মানে আমি আল্লাহর কাছে অশেষ রহমত এবং মানে আল্লাহর অশেষ রহমত এবং আমি সব সময় শুকরিয়া আদায় করি, বেবিটা বের হওয়ার পরে তাকে কোনো জায়গায় নিতে হয়নি। বের হয়েছে, তাকে ফ্রেশ করে আমাদের হাতে দিয়ে দিয়েছে, বলছে আলহামদুলিল্লাহ আপনার বেবির কোনো প্রবলেম নেই। দেখেন অলমোস্ট বলতে পারেন 1 মাস আগে দুনিয়াতে চলে আসছে, কোনো ধরনের কিন্তু এক্সট্রা কোনো মেডিসিন, এক্সট্রা কোনো ইনজেকশন কোনো কিছু দেওয়া লাগে না আল্লাহর রহমতে। সো ব্যাপারটা হচ্ছে আমাদের নিউট্রিশনগুলো এতটা বেনিফিশিয়াল যে আমার মার কিন্তু ইনসুলিন দেওয়া লাগতো, এখন তার ইনসুলিন লাগে না। এখন তার ডায়াবেটিক্সের জন্য কোনো ধরনের এক্সট্রা মেডিসিন নেওয়া লাগতেছে না। কমেট 500 একটা সময় নেওয়া লাগতেছিল, নিচ্ছিল, এখন বর্তমানে সেটাও কিন্তু কমে গেছে, শুধুমাত্র আমাদের ফরএভারের কিছু কিছু সাপ্লিমেন্ট ইউজ করার মাধ্যমে। তো সাপ্লিমেন্ট কাদেরকে বলে আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি একটু পরে আরেকটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন ফরএভার নিউট্রিসিউটিক্যাল ইজ ওয়্যার হেলথ মিটস লং টার্ম ইনকাম সাস্টেনেবিলিটি। দেখেন আমাদের স্বাস্থ্য একটা লং টার্ম ইনকাম সাস্টেনেবিলিটির সাথে কিন্তু পরিচয় করতে পারতেছে, রাইট? আসেন দেখেন আমাদের কি শুধুমাত্র, সবই তো বললাম প্রোডাক্ট বেচা কেনা এগুলাই রাইট? না, আমাদের কিন্তু আরো চমৎকার একটা লাইক বিজনেস প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের রিসর্ট। এখন আপনাকে রিসর্টে ইনভেস্ট করা লাগবে না, ডোন্ট ওয়ারি, এখানে মধ্যে আপনাকে রিসর্টে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা লাগবে না, হ্যাঁ। তবে দেখেন এটা বলার একটাই রিজন যে এই কোম্পানিটা কখনো দেউলিয়া হয়ে যাওয়ার কোনো স্কোপই নাই। এই কোম্পানিটা নিজের বিজনেসটাকে 3 ভাগে ভাগ করে নিছে, কোনো না কোনো ভাগের থেকে তাদের বিজনেস আসতেছে এবং তাদের বিজনেস আসতেছে মানে আমাদের পকেটে অটোমেটিক আমাদের সেলস রেভিনিউ জমা হচ্ছে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই, বিন্দাস থাকেন। এই যে রিসর্টগুলো দেখতেছেন, এই রিসর্টগুলোতে আমাদের সাধারণ মানুষগুলো যাক না, 70+ রিসর্ট ফুল ওয়ার্ল্ড ওয়াইড আছে, সাধারণ মানুষরা যাক, তারা এই রিসর্টগুলো হচ্ছে একটা 5 স্টার 7 স্টার লেভেলের 9 স্টার লেভেলের রিসর্ট আছে আমাদের দুবাই। সো দেখেন এই যে রিসর্টগুলোতে, এই রিসর্টগুলোতে যখন তারা যাবে তাদেরকে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা দিয়ে এই রিসর্টগুলোতে থাকতে হবে। বাট
ফরএভার লিভিং প্রোডাক্টসের অ্যাজ আ বিজনেস ওনার হিসেবে আমার পজিশন অনুযায়ী, আমার যে ডেজিগনেশন, সেই ডেজিগনেশন অনুযায়ী কিন্তু আমি এখানের মধ্যে কন্টিনিউসলি ডিসকাউন্ট পাবো। লাইক 25% থেকে নিয়ে 48% পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু আমরা এই রিসোর্টগুলোতে পাবো। এবং আমাদের যে ইয়ারলি দুটো ইন্টারন্যাশনাল ট্যুর থাকে, হ্যাঁ, সেই ট্যুরগুলোতেও কিন্তু আমাদেরকে এই লাইক 5 স্টার এবং 9 স্টার 7 স্টার মানের হোটেলগুলোতে রাখা হয়, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আমি আরও বিস্তারিত সামনে আলোচনা করতেছি। দেখেন, আমাদের কোয়ালিটি সার্টিফিকেটের কথা যদি আমরা বলি, আমাদের এখানের মধ্যে অলরেডি অ্যালো, কন্টিনেন্ট অ্যান্ড পিউরিটি ইন দিস প্রোডাক্ট, এই সার্টিফিকেটটা কিন্তু আছে। লাইক ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিলের একটা সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটটা কোনো কোম্পানিকে কখনো দিবে না। লাইক আপনি একটা অ্যালোভেরা কোম্পানি তৈরি করছেন, করার পর তাদেরকে ডাক দিছেন, তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিছেন, তারা আপনাকে সিল মেরে দিবেন? নেভার। তারা কখনোই কাজ করে না। তারা আসবে 7 ডেজ, তারা টোটাল 7টা দিন আপনাদের প্রত্যেকটা জিনিস খেয়াল করবে। গাছ মানে যে মাটিতে হইতেছে, মাটির উর্বরতা কেমন, মাটিতে কোন ধরনের ইনগ্রিডিয়েন্টস আমরা উপাদানগুলো আসলে প্রয়োগ করা হইতেছে বেটার ফার্টিলাইজের জন্য, দেন প্রোডাক্টের গুণাগুণ কি, প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্টগুলো আসলে ইউজ করা হচ্ছে, কতটুকু জিনিস ইউজ করা হইতেছে, কোন মেশিনটা ইউজ করা হইতেছে, আমাদের প্রোডাকশন লেভেলের মধ্যে কত ধরনের মানে কত ধরনের খুঁটি নাটিয়ে আছে, লাইক সকল কিছু জাজ করে এই সার্টিফিকেটটা দেওয়া হয়। এবং এই সার্টিফিকেটটা বর্তমানে ফরএভার লিভিং প্রোডাক্টস সর্বপ্রথম পেয়ে আসছে। সব থেকে বড় বিষয় যে ওয়ার্ল্ডের 85% অ্যালোভেরা এই একটা কারণেই ফরএভার লিভিং প্রোডাক্টস কিন্তু দিয়ে আসে। অনেক কোম্পানির আছে প্রোডাক্ট কোয়ালিটি ভালো, হ্যাঁ, অ্যালোভেরা খুবই ভালো, তারা ভালো চাষ করতেছে, বাট যখনই নাকি হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোলে চলে যায়, যে লাইক ভিতরে মেশিন পার্ট এগুলো যখন চেক করতে যায়, নানান ধরনের সমস্যার জন্য তারা সার্টিফিকেটটা পায় না। বাট আমরা কিন্তু খুব সহজেই এই সার্টিফিকেটটা পেয়েছি, এবং 47 বছর ধরে এই সার্টিফিকেট নিয়ে কিন্তু আসলে আমরা বিজনেসটা করতেছি। দেখেন, কেএল হচ্ছে খ্রিস্টিয়ান এবং জুস যাদের, তাদের একটা সার্টিফিকেট। লাইক আমাদের এই কোম্পানিটা এমন একটা কোম্পানি যারা প্রত্যেকটা ধর্মকে চিন্তা করে, প্রত্যেকটা ধর্মের কথা মনে করে এই কোম্পানিটা আসলে লাইক বলতে পারেন যে প্রোডাক্টগুলোকে তৈরি করে আসছে। লাইক খ্রিস্টিয়ানদের যে প্রোডাক্টগুলো বা যে উপাদানগুলো খাওয়াটা হারাম, সেই উপাদানগুলো এই প্রোডাক্টগুলোতে নাই। আমাদের মুসলমানদের যেমন হালাল সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, আমাদের জন্য অনেকগুলো প্রোডাক্ট আছে বা অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো আসলে আমাদের জন্য হারাম, আমাদের কনজিউম করাটা হারাম। সেই কোনো প্রোডাক্ট এই ইয়েগুলোতে নাই, এই প্রোডাক্ট মানে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো এই প্রোডাক্টগুলোতে নাই। দেখেন, হালাল সার্টিফিকেট কিন্তু সহজে পাওয়া যায় না। হালাল সার্টিফিকেটের জন্য প্রপার লেভেলের কিন্তু একটা এক্সামিনিং টিম কাজ করে। এখানেও মোটামুটি 5 থেকে 7 দিনের মতো একটা টিম কিন্তু আসলে এখানে মধ্যে কাজ করে থাকে, এবং আফটার দ্যাট এই সার্টিফিকেটটা কিন্তু প্রদান করা হয়, এবং ক্রুয়েলটি ফ্রি। আমি খুব রিসেন্টলি একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, এবং সেখানের মধ্যে দেখেছিলাম যে একটা খরগোশের উপর একটা ফেসিয়াল ক্রিম ইউজ করা হয়েছে জাস্ট ফর চেক, এবং সেই ক্রিমটা ইউজ করার 30 মিনিটসের মধ্যে ওই খরগোশটার চেহারাটা সামনের দিক থেকে কালো হয়ে লাল, মানে অনেক বেশি ফুলে যে খরগোশটা মারা গেছে, কারণ সেটা তার স্কিনের মধ্যে স্যুট করে নাই। ওকে ফাইন, তারা এবার চিন্তা করছে না এটা তাহলে পুরো করা যাবে না, এটাকে আরেকটু মানে অপটিমাইজ করা লাগবে, কারণ এটা মানুষের গায়ে দিলে পর মানুষের মানে স্কিন প্রবলেম হতে পারে। দেখেন, সে টেস্ট করলো কোথায়? কিন্তু আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসে এখন পর্যন্ত একটা মানে একটা কোনো ধরনের এনিম্যালের উপর কোনো ধরনের বলতে পারেন যে হত্যাযোগ্য বা এনি কাইন্ড অফ ক্রুয়েলটি আসলে করা হয়নি, কোনো ধরনের করা হয়নি। দেখেন, সব থেকে বড় মজার বিষয়, আমি ফার্স্ট টাইম যখন নাকি আপনাদের মতো এরকম ক্লাস করতেছিলাম, আমার মাথায় আসতেছিল যে আচ্ছা, এখানের মধ্যে আমাদের প্রোডাক্ট ট্রেনিং ক্লাসে একটা জিনিস বলছিল যে রানী মৌমাছির মাথার মধ্যে থেকে নিয়ে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটাকে কালেক্ট করে। তো মগজের পাশের প্রোটিনটা কালেক্ট করলে তো সে মারা যায়? নো, সৃষ্টিকর্তার রহমত এটা। ওইখানের মধ্যে যে জেলিটা থাকে, ওই জেলিটা কালেক্ট করার পর কখনোই রানী মৌমাছি মারা যায় না, কারণ ওই জেলিটা লিটারালি রানী মৌমাছি স্টোর করে, এবং সেটা যে আবার বি হাইভ যেটা, যেখানে মধ্যে মধুর চাকটা হয়, সেই চাকে যে সেই নিজেই ইনজেক্ট করে। সো ওইটাকে যখন নাকি তোলা হয়, এবং ওটা কি আপনি কি আপনারা কি মনে করতেছেন যে ওই জিনিসটা হচ্ছে একটা লাইক মানে পেন্সিল টেন্সিল কোনো কিছু দিয়ে এভাবে টান দিয়ে তুলতেছেন? না, সেই মধুটাকে বা সেই মৌমাছিটাকে কোনো ধরনের কষ্টই দেয় না, তাদেরকে সেই প্রসেসটাই তৈরি করে দিছে যে তারা নিজেরাই এসে সেই জিনিসটা ওখানের মধ্যে স্টোর করে দেয়। সো বুঝতে পারতেছেন যে একটা নর্মাল মৌমাছিকে পর্যন্ত তারা কোনো ধরনের লাইক হত্যাযোগ্য বা কোনো ধরনের এক্সপেরিমেন্ট হিসেবে ইউজ করে নাই। তো আসেন, আমাদের নেক্সট যেটা, যে আমরা আসলে কি করি, আমরা ডিস্ট্রিবিউটর। ফার্স্টে আমি বলে রাখি যে আপনারা এখানের মধ্যে যারা আছেন, তা আপনারা হচ্ছে সকলেই ক্ষুদ্র ব্যবসায়ী। আমি ফার্স্টে বলে রাখি যে ক্ষুদ্র ব্যবসায়ী, কারণ ক্ষুদ্র ব্যবসায়ী বলার একটাই রিজন, আপনাদের এখানের মধ্যে কাউকেই 1 লাখ টাকার মতো ইনভেস্ট করা লাগবে না। আপনাদের এখানের মধ্যে কাউকেই 70 থেকে 80 হাজার টাকা ইনভেস্ট করা লাগবে না। আমাদের এই বিজনেসের মধ্যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট প্যানেল কিন্তু এই বিজনেসটার মধ্যে নাই। সো এই জায়গার মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তা বলার একটাই রিজন, আপনাদেরকে জাস্ট
জাস্ট কিছু প্রোডাক্ট ইউজের মাধ্যমে বিজনেসটা শুরু করতে হবে। আসেন আমরা কিভাবে বিজনেসটা শুরু করব সেটাই এখন আমরা বলি। প্রথম ব্যাপার, ইউজ দ্য প্রোডাক্ট। আপনাকে কিছু প্রোডাক্ট নিজের ব্যবহার করতে হবে। আপনি একটু ইমাজিন করে দেখেন আমাদের দৈনন্দিন জীবনে ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম কি লাগে? টুথজেল। নেন ফরএভার ব্রাইট টুথজেল, আপনার বর্তমান পেপসোডেন্ট বা বর্তমান কোলগেটের সাথে ফরএভার ব্রাইট টুথজেলটাকে রিপ্লেস করে দেন। যে আমি কোলগেট বা পেপসোডেন্ট ইউজ করবো না, আমি ফরএভার ব্রাইট টুথজেল দিয়ে শুরু করি। প্রত্যেকদিনের সকালটা শুরু করেন ফরএভার ব্রাইট টুথজেল দিয়ে। এরপর কি? এরপর সাবান নিতে যাবেন, যান ওয়াশরুমে যাওয়ার পর আপনি সর্বপ্রথম আমাদের ফরএভারের অ্যাভোকাডো বডি অ্যান্ড ফেস সোপটা ইউজ করেন। বাদ দেন আপনারা অনেকে হয়তো স্যান্ডেলিনা ইউজ করতেছেন, লাক্স ইউজ করতেছেন, অনেকে অনেক ধরনের ডাভ টাভ ইউজ করতেছেন। রিপ্লেস করেন জাস্ট আপনাদের রেগুলার কনজিউমিং প্রোডাক্টের সাথে, জাস্ট রিপ্লেস করেন। অ্যাভোকাডো সোপটা একবার ইউজ করেন, একটা মাস ইউজ করেন, ট্রাস্ট মি একটা মাস যখন আপনি এরকম ব্রাইট টু জেল এবং অ্যাভোকাডো সোপটা ইউজ করবেন, এরপরে মাস থেকে নিয়ে আপনি কখনো কোনো অন্য ধরনের প্রোডাক্ট ইউজ করতেই পারবেন না। কারণ এই প্রোডাক্টটা যখন ইউজ করার পর বেনিফিটটা ফিল করবেন, সেই বেনিফিটটা আপনি 10টা মানুষের সাথে খুব গর্বের সাথে শেয়ার করবেন, যেটা এখন আমি বর্তমানে করি। আমার এই যে দেখেন একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম আমার বেবিটাকে নিয়ে, কিভাবে সম্ভব? আমার মধ্যে সেই কনফিডেন্স আসলো কিভাবে? কারণ আমি নিজে ইউজ করেছি, আমি এটা বেনিফিটটা নিজের চোখের সামনে দেখেছি। এবং আমার কথাটা আপনি ট্রাস্ট তখনই করবেন যখন আমি একজন সাধারণ মানুষ এসে আমার বেনিফিটটা আপনাকে জানাবো। আমি কোনো সেলিব্রিটি না, তো আমার কথার মধ্যে সত্যতা আছে। সেলিব্রিটিরা টাকার জন্য করে, আমি কোনো টাকার জন্য করতেছি না। আমি যে জিনিসটা বেনিফিট ফিল করেছি সেই জিনিসটা আপনাকে শেয়ার করেছি। সো ফার্স্ট হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, সেকেন্ড হচ্ছে শেয়ার দ্য বেনিফিট। লাইক আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করতেছেন, আমাদের মধ্যে এখানে অনেক আপু অনেক ভাইয়ারা আছে, আমি আমার কথাই বলি। আসেন আমি আজকের একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। আমার ইয়ের থেকে ধানমন্ডি থেকে এক ফ্রেন্ড আসতেছে। হ্যাঁ, সে বাইরে থাকতো, তো দেশে আসছে। দেশে আসার পর এখন আমাকে হঠাৎ করে ফোন দিচ্ছে যে বন্ধু, পুরান ঢাকায় আসতেছি, কোন জায়গার ইয়েটা কাবাবটা ভালো হবে? পুরান ঢাকা তো বেস্ট হচ্ছে কাবাবের জন্য আমি শুনছিলাম। আমাকে জিজ্ঞেস করছে যে পুরান ঢাকার কোন জায়গায় জামু যে বেস্ট কাবাব আমি পাবো। আমি সুন্দর মতো কইলাম যে বন্ধু দেখ, সবাই আসে, সবাই এসে বিসমিল্লাহ কাবাবে ঢুকে, বিসমিল্লাহ কাবাবে সবাই ঢুকে, কিন্তু আমি তোর বিসমিল্লাহ কাবাবের কথা বলবো না। বিসমিল্লাহ কাবাবে ঠিক সামনে মোড়ের দিকে একটা ছোট্ট মানে দোকান আছে, যেটা দোতলার মধ্যে হচ্ছে, তুই বসার জায়গা পাবি। ট্রাস্ট মি ভাই, একটা বার খায়া যায় ওখানকার মানে গ্রিলের যে গ্রেভি ভাইবটা, হ্যাঁ মুখে দেওয়ার পর যে গ্রেভি ভাইবটা তুই জীবনে ভুলবি না, একটা বার খায়া যা। আমি বলছি, ওই কাছে ঠিক আছে বন্ধু, তাহলে ওখানের মধ্যে আমি আইসা তোর কল দিব, ঠিক আছে? ওই আসছে, আসার পর আমাকে কল দিছে, ওনার সাথে মিট করলাম, মিট করার পরে উপরে যেয়ে খাইলাম, ঠিক আছে? দেখেন ওই যে ছেলেটাকে আমি এসে যে বললাম, যে দোকানটার কথা আমি বললাম, ওই দোকানদারকে আমাকে 500 টাকা দিবে যে ভাই আপনার লাগে একটা কাস্টমার আইছে? না। কিন্তু আমরা কিন্তু রেগুলার এই কাজটা করে আসতেছি। আজকে আমার হাতে একটা ফোন পিক্সেল 7 এই ফোনটা দেখার পরে, এটার ক্যামেরা কোয়ালিটি দেখার পরে অনেকে এসে বলতো ভাই তোর এখানে তো ছবিটা খুব চমৎকার আসে, খুব অস্থির একটা পিকচার আমি দেখতে পাচ্ছি। কত দিয়ে কিনছস বন্ধু? এত দিয়ে কিনছি। কইতে কিনছস? বন্ধু বসুন্ধরা এই এই দোকান থেকে কিনছি। দেখ এই দোকান থেকে কিনছি, এই কথাটা যে আমি বললাম, দেখেন সবাই কিন্তু গেল, ওই আমার ফ্রেন্ডরা কিন্তু গেল, যাওয়ার পরে কিন্তু মোবাইলটা কিনে নিয়ে আসলো, এটা আমার কোনো লাভ হয়েছে? তো আমরা রেগুলার ভিত্তিতে এই সেম কাজটাই করতেছি, যে কাজটা আপনাকে এই ফরএভার লিভিং প্রোডাক্টসও করতে হবে। আপনি জাস্ট আপনার বেনিফিটটা শেয়ার করবেন। বেনিফিটটা শেয়ারের মাধ্যমে সে যদি একটা প্রোডাক্টও কনজিউম করে, এতে আপনার কিন্তু একটা চমৎকার লেভেলের রেভিনিউ জেনারেট হচ্ছে। সিম্পল থিং। ওকে, আমাদের থার্ড যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে বিল্ড আ টিম। দেখেন 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আপনি ওই যে শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছিলাম, আপনি 20 ঘন্টা 200 ঘন্টা কাজ করেন এবং 10 জন মিলে 2000 ঘন্টা কাজ করতেছে, বাট এই 2000 ঘন্টা কাজ একটা মালিকের যদি একা করতে হয়, পাগল হয়ে যাবে। ঠিক সেম আপনি চিন্তা করেন, আমি রেগুলার 4 ঘন্টা কাজ করব, আমার টিমে এরকম আরো 5 জন আছে, আপনারা 5 জন মিলে যদি প্রত্যেকদিন 4 ঘন্টা করে কাজ করেন, একটু ইমাজিন করেন যে আপনার একার প্রত্যেকদিন 20 ঘন্টা কাজ হবে। 20 ঘন্টা, কিন্তু আপনি কিন্তু কাজ করছেন 4 ঘন্টা, বাট আপনার ওই কাজের কোয়ালিটি হবে 20 আওয়ার্সের মতো, 20 ঘন্টার মতো। সো বিল্ড আ টিম, একটা প্রপার টিম আপনাকে রেডি করতে হবে। সেই টিমটাকে আপনাকে ট্রেনিং এর মাধ্যমে, আপনি আজকে যেভাবে ক্লাসে আসছেন, আপনাকে আজকে যেভাবে শেখানো হচ্ছে, আপনাকেও ঠিক সেম ভাবে একটা টিম রেডি করতে হবে। আপনি ইনকাম করবেন, পাশাপাশি আপনার টিমও ইনকাম করবে। আপনি আপনার ইনকাম থেকে নিয়ে বেনিফিট পাচ্ছেন, আপনার টিমের ইনকাম থেকে নিয়ে আপনি কমিশন পাচ্ছেন। কন্টিনিউয়াসলি কিন্তু আপনার এখানে মধ্যে রেভিনিউ জেনারেট হচ্ছে। প্যাসিভ ইনকামের সব থেকে মজার বিষয় হচ্ছে একটা বিল্ড আ পারফেক্ট টিম। একটা বেস্ট টিম হচ্ছে প্যাসিভ ইনকামের বেস্ট একটা বলতে পারেন যে ইঞ্জিন। আচ্ছা, প্যাসিভ ইনকাম কাকে বলে? আপনাদের বোধহয় অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল বা সিম্পল একটা সংজ্ঞা দিই, যে প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম, যেই ইনকামে আপনি প্রথমত ধৈর্যের সাথে কনসিস্টেন্সি মেনটেন করে এবং প্রপার একটা পজিটিভ মাইন্ডসেটের মাধ্যমে একটা সিস্টেম বিল্ড করবেন। সেই সিস্টেমটা বিল্ড করতে আপনাকে 3 মাস, 6 মাস, 7 মাস সময় লাগতে পারে, বাট সেই একটা সিস্টেম বিল্ড করার পর যখন নাকি আপনার এই সিস্টেমটা
অটো রান মোড বা অটো পাইলট মোডে চলে যাবে, তখন আপনি ঘুমায় থাকবেন, ইনকাম হবে, আপনি ট্যুরে যাবেন, ইনকাম হবে, আপনি মুভি দেখবেন, ইনকাম হবে, আপনি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাবেন, আপনার ইনকাম অটোমেটিক জেনারেট হবে। যেটা এখন বর্তমানে অনেক কন্টেন্ট রাইটারদের হইতেছে। একটা সোশ্যাল মানে একটা ওয়েবসাইট বানায় ফেলছে, ওয়েবসাইটের মধ্যে সুন্দর মতো এসইও জেনারেট করে ফেলছে। জানেন একটা ওয়েবসাইটের মধ্যে এসইও জেনারেট করতে না হলে 6 মাসের মতো সময় লাগে। 6 মাসের মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্ক টপের মধ্যে নিয়ে এসে পড়ছে এসইও করে। এসইও করে ওয়ার্ল্ড র্যাঙ্ক 1 নম্বরে নিয়ে এসে পড়ছে। এখন আর তার কোনো কাজ নাই। এখন মানুষ অটোমেটিক ট্রাফিক জেনারেট হচ্ছে, প্রতিনিয়ত তার ওয়েবসাইটের ভিজিটর আসতেছে, এবং সেখান থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে। ইউটিউব মনিটাইজেশনও কিন্তু অনেকটা সেম। তো ব্যাপার হচ্ছে প্যাসিভ ইনকামের মজাটাই হচ্ছে এটা। আপনাকে প্রথম 6টা মাস, 3 থেকে 6টা মাস ঠান্ডা মাথায় সিস্টেমটা বিল্ড করতে হবে। তবে ফরএভার লিভিং প্রোডাক্টসের একটা মজার বিষয়, আমি যেটা বলতেছিলাম যে এসইও বা ইউটিউব, এখানে আপনার প্রথম 6 মাস কাজই করতে হবে, ইনকাম আপনার জেনারেট হবে না। 6 মাস পর থেকে ইনকাম জেনারেট হবে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টসের একটা চমৎকার বিষয় যে এই 6 মাস আপনি যে টাইমটা দিচ্ছেন, এই টাইমের ডিউরিং দ্যাট টাইম অনেকেই আছে 20,000, 30,000, 40,000, 60,000, ইভেন দো 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে বসে সেই সেট আপটা বিল্ড করতে করতে। সো এটা হচ্ছে সবথেকে বড় একটা মজা। সো দেখেন আমরা কি করি, এগেন আমি একটা রিভাইজ দিই। ফার্স্টে হচ্ছে আমরা নিজেরা প্রোডাক্টটা ইউজ করব নিজেদের জন্য। দ্বিতীয়ত সেই প্রোডাক্টটা ইউজ করার পর যেই বেনিফিট, এটা কোনো বানোয়াট বেনিফিট না, যে বেনিফিট আপনি নিজে রিয়েলাইজ করছেন সেটা আপনি আরো 10 জনের সাথে শেয়ার করেন, এবং সেখান থেকে নিয়ে কিছু কাস্টমার বেস রেডি করেন, এবং কিছু মানুষকে বিজনেসের জন্য ইনভাইট করেন যে আমি এইভাবে বিজনেসটা করতেছি, তুই আয় বিজনেস করি আয়। সারাদিন তো সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকোস, ওখান থেকে নিয়ে জাস্ট 4টা ঘন্টা এখানে সময় দে, মাসে অ্যাটলিস্ট 30 থেকে 40 হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবি। আর যখন সেই টাইমটা আরো বেশি ইনক্রিজ করা হবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা তো কোনো ব্যাপারই না। আপনারা কিন্তু অলরেডি দেখে আসছেন আমাদের লাইক কিছু বলতে পারেন টিম মেম্বারদের ইনকাম, তাদের ইনকাম কিন্তু আপনারা দেখে আসছেন যে এক একজন 50, 60 হাজার, 70 হাজার এবং 1.5 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম কিন্তু জেনারেট করতেছে। তো দেখেন 3 নাম্বার হচ্ছে আমাদের একটা প্রপার বিল্ড টিম রেডি করতে হবে, এবং 4 নাম্বার সেই টিমটাকে আপনার ট্রেনিং দিতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি ট্রেনিং কেমনে দিব, আমি তো ক্লাস করাতে পারি না, আমি তো ট্রেনিং করাতে পারি না। আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনার জন্য প্রোগ্রেসিভ ক্লাব বসে আছে, আপনার জন্য এখানে মধ্যে চমৎকার একটা মেন্টর প্যানেল, একটা ম্যানেজমেন্ট টিম বসে আছে যারা রেগুলার আপনাকে ট্রেনিং করাবে, রেগুলার আপনাকে শিখাবে, আপনার টিমকে শিখাবে, আপনাকে শিখাবে। সো আপনি জাস্ট টিমটা তৈরি করেন, শেখানোর দায়িত্ব আমাদের। আসেন, বারবার টিম 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 করতেছি কেন, ওয়াই, টিমের কাজ কি? দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টসের সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট বা সব থেকে বড় একটা বলতে পারেন ইনকাম রেভিনিউ আসে টিম জেনারেশনের মাধ্যমে। কিভাবে আসেন? প্রথমত, ইউ বিল্ড পিপল, পিপল উইল বিল্ড ইউর বিজনেস। আপনি শুধুমাত্র বিজনেসের যে যারা বিজনেস মাইন্ডের আছে কিছু পার্সনকে এনে বিজনেসে ইনক্লুড করবেন, বিজনেসটা তাদেরকে বুঝাবেন, তাদেরকে বিজনেস করানো শুরু করবেন, তারা আপনার ব্যবসাটাকে তৈরি করে দিবে। দেখেন ফরএভার ইজ আ টিম বেসড বিজনেস মডেল। ইন্ডিভিজুয়াল এফোর্ট প্লাস টিম ডুপ্লিকেশন ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল গ্রোথ। লাইক আপনার ইন্ডিভিজুয়াল এফোর্ট এবং আপনার যে টিমের যে ডুপ্লিকেশন, আপনি যা শিখতেছেন আমার থেকে বা আমাদের এই মেন্টর প্যানেল থেকে, ঠিক সেম জিনিসটা আপনার টিমের মধ্যে ডুপ্লিকেট করেন। ঠিক সেম জিনিসটা দেখেন বাংলাদেশের মধ্যে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আইটি সেক্টর, এই সেক্টর, সেই সেক্টর যেখানে আছে, কেউ বলতে পারবে না আমরা এখানের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করছি। সরি টু সে দ্যাট, এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। ওয়ার্ল্ডের এমন, আচ্ছা আপনারা জানেন এই যে এখন তো ইরান ইসরায়েলের একটা ফাইট দেখতেছেন, ড্রোন আবিষ্কার হয়েছে। ড্রোন সর্বপ্রথম আবিষ্কার কারা করছে? এই যে ড্রোন অ্যাটাকটা, আপনারা কি জানেন? অনেকেই জানেন, ডেফিনেটলি অনেকেই জানেন। ড্রোন অ্যাকচুয়ালি ইরানের দ্বারাই আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, ইরান ফার্স্ট হচ্ছে ড্রোনটাকে আবিষ্কার করছে, যে এইরকম একটা অ্যাটাকিং সিস্টেম যেটার মাধ্যমে আমরা হইতেছে লাইক অত দূর পর্যন্ত না যেও একটা বিধ্বস্ত পরিস্থিতি তৈরি করে ফেলবো। আমরা ওই দেশে যাব না, কিন্তু এখান থেকেই ড্রোনের মাধ্যমে আমরা অ্যাটাকগুলো দিব। বড় বড় ওয়ার্ল্ডের বড় বড় কান্ট্রিগুলো ড্রোন অ্যাটাক তৈরি করতেছে, বড় বড় কান্ট্রিগুলো হইতেছে দেখা যাচ্ছে যে কিভাবে মানে চমৎকার ভাবে লাইক স্যাটেলাইট পর্যন্ত আবিষ্কার করতেছে। বাট আমাদের বাংলাদেশে কি হইতেছে জানেন? আমাদের বাংলাদেশে অটোরিকশা আবিষ্কার হইতেছে। হ্যাঁ, ইঞ্জিন দিয়ে কিভাবে অটোরিকশা চলে, কারেন্ট দিয়ে কিভাবে অটোরিকশা চলে, এগুলো চলতেছে। তো এটা বলার রিজন কি জানেন? এটা বলার রিজন বাংলাদেশে উদ্বোধন বা বাংলাদেশে আবিষ্কার করার মতো মেন্টালিটি আমাদের কারো নাই, এবং সেই শিক্ষাটা আমাদেরকে ছোটকাল থেকে দেওয়া হয় নাই। আমরা কেউ এখানের মতো হঠাৎ করে বাথরুমের থেকে বেরিয়ে বলতে পারবো না ইউরেকা, ইউরেকা আমি নতুন কিছু আবিষ্কার করে ফেলছি। হ্যাঁ, এটা আমাদের পক্ষে কখনো সম্ভব না, ট্রাস্ট মি। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে জাস্ট ওই যে একটা টার্ম, পড়াশোনা শেষ করবি চাকরিতে ঢুকবি, আমি বিজনেস নিয়ে পড়াশোনা করব চাকরি করব, আমি হচ্ছে লাইক মার্কেটিং নিয়ে পড়াশোনা করব চাকরি করব, আমি যাই করি না কেন চাকরিই করতে হবে। আর বাইরের কান্ট্রিগুলোতে আইটি সেক্টর নিয়ে পড়াশোনা করে, তারা ওইখানের মধ্যেই একটা আইটি ফার্ম তৈরি করে, চাকরি না ব্যবসা তৈরি করে।
একটা সফটওয়্যার বিল্ড করে সেই সফটওয়্যার দিয়ে তারা বিজনেস করে। আর আমাদের দেশের মধ্যে যা নিয়ে ইচ্ছা মন চায় পড়াশোনা করো না কেন, তোমাকে দিন শেষে চাকরিই করতে হবে, তোমাকে দিন শেষে স্যালারির মধ্যেই যাইতে হবে, ওই ড্রাগটা তোমাকে নিতেই হবে। ব্যাপারটা হচ্ছে এমন। সো দেখেন, আমাদের এখানে আবিষ্কার করার কিচ্ছু নাই। সো যেই কাজটা ইতিমধ্যে এক মানে বিশিষ্ট বিজ্ঞানী বা বিশিষ্ট এক ব্যক্তি বলছে, হ্যাঁ, যে তোমার আপলাইন বা তুমি যদি উন্নত হইতে চাও, তাহলে এমন 4 জন বা 5 জন মানুষের সাথে থাকো যারা অলরেডি সাকসেসফুল। 5 জন মানুষের সাথে চলো যারা অলরেডি সাকসেসফুল। ঠিক 6 থেকে 7 মাস পর 6 নম্বর সাকসেসফুল পার্সনটা তুমি হবা। কিভাবে জানো? জাস্ট সেই সাকসেসফুল পার্সনরা যেইভাবে যা করতেছে যা তুমি ফলো করো, তারা যেই পদ্ধতিতে সাকসেস হয়েছে জাস্ট সেই পথটা অবলম্বন করো, তাদের দেখানো পথটা বা তাদের যেই পথ দিয়ে তারা হেঁটে চলে গেছে তাদের পায়ের ছাপগুলো জাস্ট ফলো করো, আর কিচ্ছু না। জাস্ট ডুপ্লিকেট ইউর বিজনেস, ডুপ্লিকেট দ্যাট বিজনেস টু ইয়োর সেলফ, এনাফ, আর কিছু লাগবে না। তো আমি এই কথাটাই বারবার বলার চেষ্টা করতেছি যে আপনার ইন্ডিভিজুয়াল এফোর্ট এবং আপনাকে যে জিনিসগুলো শেখানো হয়েছে সেগুলোকে জাস্ট ডুপ্লিকেট করেন, আপনার আর কোনো বিজনেসের আর কিছু করা লাগবে না, বিজনেস আপনার অটোমেটিক গ্রো হয়ে যাবে। সাকসেস ইজ শেয়ার নট কমপ্লিটেড। আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেসে সাকসেস কখনো কমপ্লিট হয় না। আপনি কোনো একটা জব সেক্টরের কথা বা আপনি একটা ট্রেডিশনাল বিজনেসের কথা চিন্তা করেন, আমরা সর্বশেষ কি করি ট্রেডিশনাল বিজনেসে? একটা বড় কোম্পানি বসুন্ধরার মতো একটা অফিস দিয়ে ফেলে, এরপর এখানের মধ্যে 10-15 জন কাজ করবে, 2-3 লাখ মানুষ কাজ করবে, এটা হচ্ছে আমাদের শেষ। বাট ফরএভার লিভিং প্রোডাক্টসের বিজনেসের সবথেকে বড় মজার বিষয় কি জানেন? এখানের মধ্যে শেষ বলে কিছু না, এখানে জাস্ট শেয়ার হয়, বন্টন হচ্ছে। আপনার ইনকাম বন্টন হবে না, আপনি যা ইনকাম করছেন সেটা আপনি পাবেন, কিন্তু আপনার ইনকামের জন্য আপনার যদি 50,000 টাকা ইনকাম হয়, আপনার আপলাইন ওই 50,000 টাকার পরিমাণের জন্য সে না হলেও 30 থেকে 40 হাজার টাকার একটা কমিশন পাবে, আপনার অ্যামাউন্ট থেকে নিয়ে না। আপনাকে যে শিখাইছে, আপনাকে শিখে 50,000 টাকা ইনকাম করানোর জন্য আপনাকে প্রস্তুত করছে, এই যে এফোর্টটা সে দিছে, দ্যাটস ওয়াই আপনার প্রত্যেকটা ইনকাম থেকে সে এখন রেগুলার কমিশন পাইতে থাকবে। আচ্ছা দেখেন, এই যে বারবারই সিস্টেম প্লাস মেন্টরশিপ ফাস্টার রেজাল্ট। আপনাকে একটা সিস্টেম গ্রো করতে হবে, এটা আমি একটু আগে বলছি প্যাসিভ ইনকামের, এবং মেন্টরশিপের জন্য তো আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের টিম আছেই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনার ফাস্টার রেজাল্ট কিন্তু অটোমেটিক আসবে। স্টেপ বাই স্টেপ গাইডেন্স ফ্রম আপলাইন, আপনার আপলাইনটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখেন, আপনাদের ইনকামের উপর আপনাদের গাইডলাইন মানে আপলাইনের ইনকাম কিন্তু নির্ভর করে। আমি একটু আগে কিন্তু বললাম 50,000 টাকার জন্য কিন্তু 30,000 টাকার একটা কমিশন পাইছে। এখন চিন্তা করেন, আমার টিমে এখন 7 জন মানুষ আছে, এই 7 জনে 50,000 টাকা করে ইনকাম করছে। এবার আপনি একবার ইমাজিন করেন, তাদের কমিশন থেকে নিয়ে যদি আমি প্রত্যেকের থেকে নিয়ে 13% করেও যদি কমিশন পাই, 13%, একদম একদম লোয়েস্ট কমিশন বলতেছি, 13% করে যদি আমি তাদের থেকে নিয়ে কমিশন পাই, তো 50,000 টাকা 7 জনের ইনকাম, সেখান থেকে 13% করে এবার আপনি ইমাজিন করেন আমার মান্থলি ইনকাম কি হতে পারে। তো দেখেন, প্রুভেন সিস্টেম, নট এ ট্রায়াল অর ইরর। আপনারা সবাই হয়তো বা জানেন ফরএভার লিভিং প্রোডাক্টস 1978 সালে প্রতিষ্ঠিত হয়, বাট ফরএভার লিভিং প্রোডাক্টস অ্যাকচুয়ালি কাজ করা শুরু করে 1962 সাল থেকে নিয়ে। এক্স্যাক্টলি 1962 সাল থেকে নিয়ে আমাদের এই কোম্পানিটা কাজ করা শুরু করে, বাট অফিসিয়ালি 1978 সালে রেজিস্টার্ড হয়েছে। বাট এই 62 সাল থেকে নিয়ে তারা কন্টিনিউয়াসলি এক্সপেরিমেন্ট চালায় যেতেছিল। এই এক্সপেরিমেন্টের পর এখন এই কোম্পানিতে এক্সপেরিমেন্ট করার আর কিছু নাই। তারা যখন দেখছে যে এক্সপেরিমেন্ট ডান, এই পদ্ধতিতে চললে কোনো ধরনের বাগ ইরর, কোনো ধরনের গ্যাঞ্জাম হবে না, কোনো ধরনের ফেইলিয়ার হবে না, ইভেন কোম্পানির কখনো দেউলিয়া হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, তখনই যা কিন্তু কোম্পানিটা 1978 সালে অফিসিয়াল ভাবে রেজিস্ট্রেশন নিয়েছে, রেজিস্টার্ড হয়েছে। তো এখানের মধ্যে একটা প্রুভেন সিস্টেম, কোনো ধরনের ট্রায়াল বা ইরর কিন্তু এখানের মধ্যে নাই। ওকে, তারপর ট্রেনিং টুলস অ্যান্ড সাপোর্ট অ্যাভেলেবেল। আপনাকে ট্রেনিং টুলস, আপনাকে কন্টিনিউয়াসলি ট্রেনিং টুল সাপোর্ট এবং মানে সাপ্লাই দেওয়া হবে। আপনাকে ট্রেনিং করার জন্য কি লাগবে? আপনি বলেন যে ভাই আমি আজকে এই জায়গাটার মধ্যে 10 জন মানুষ দিয়ে বসি, তাদেরকে ট্রেনিং করাতে হবে, একটা বা খালি মুখটা দিয়ে বলেন। আপনার আপলাইন, আপনি ওই জায়গায় পৌঁছানোর আগে দেখবেন এখানে যে দাঁড়ায় আছে, যে কাদেরকে ট্রেনিং করানো লাগবে বলো। তো এই বিজনেসটার মজাটা এইটা, আপনাকে বিজনেস করতে হবে না, আপনার বিজনেস করায় দিবে আপনার আপলাইন। আসেন, লং টার্ম এবং সাস্টেনেবল ইনকাম এটা কেন? হ্যাঁ, লং টার্ম এবং সাস্টেনেবল ইনকামের কারণ হচ্ছে যে টিম কিপস ওয়ার্কিং ইভেন ইউ রেস্ট। লাইক আপনি যদি রেস্ট, যেমন ডিসেম্বর মান্থের কথা যদি বলি, আমার বেবিটা আসলে হয়েছে ডিসেম্বর মান্থে, তো আমি আমার ওয়াইফকে নিয়ে ব্যস্ত ছিলাম, আমার ওয়াইফকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি নানান ধরনের ব্যস্ততার মধ্যে ছিলাম। ঠিক দ্যাট মোমেন্ট ওই মাসেও কিন্তু আমার ইনকাম ছিল হচ্ছে 42,000 টাকা, যে মাসে আমি কোনো কাজ করি নাই, আমি কোনো এফোর্ট দিই নাই, আমি কোনো কাজ করি নাই, কোনো ধরনের ট্রেনিং এর মধ্যে অ্যাটেন্ড করি নাই, কিচ্ছু করি নাই, কোনো প্রোডাক্ট সেল করি নাই, তারপরে ওই মাসে আমার ইনকাম আসে হচ্ছে 47,000 টাকা। হাউ কুড দিস পসিবল? ওই যে
দ্য টিম কিপস ওয়ার্কিং। আমি হয়তো ব্যস্ত, বাট আমার টিম তো কাজ করতেছে, তারও তো ইনকাম লাগবে, তারা তারা আমার জন্য ইনকাম করতেছে না, নিজের জন্য ইনকাম করতেছে। তো তারা নিজের জন্য ইনকাম করা, তো আমার কিন্তু এখানে মধ্যে একটা কমিশন চলে আসছে। তারপর ইনকাম ডাজন্ট ডিপেন্ড অনলি অন ইয়োর টাইম। এই যে যে কথাটা আমি একটু আগে বললাম, আমি ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আমি টাইম দিতে পারি নাই, বাট আমার ইনকাম কিন্তু চলে আসছে। হ্যাঁ, বিল স্টেবিলিটি এবং সিকিউরিটি। সিকিউরিটি কেন, এটা আমি আসতেছি। হ্যাঁ, ফর এভার ইজ নট অ্যাবাউট হাউ স্ট্রং ইউ আর। ফর এভার এমন কোম্পানি না যে তুমি কতটুকু স্ট্রং সেটার উপর নির্ভর করে। ইটস অ্যাবাউট হাউ স্ট্রং ইয়োর টিম। ঠিক আছে, হাউ স্ট্রং ইয়োর টিম বিকামস, লাইক আপনার টিমটা কতটুকু স্ট্রং সেটার উপর কিন্তু আসলে নির্ভর করে। আসেন, দ্য বেনিফিট অফ টিম মার্কেটিং। এখানের মধ্যে আনক্যাপড এবং উইলেবল ইনকাম আছে। ইনকামের কোনো ধরনের লিমিটেশন নেই, আপনি আনলিমিটেড ইনকাম কিন্তু এই টিম ইনকামের মাধ্যমে বা টিম মার্কেটিং এর মাধ্যমে করতে পারবেন। আপনি চিন্তা করেন, আপনার সোশ্যাল মিডিয়াতে এখন 500 জন মানুষ আছে। আপনি 500 জন মানুষের কাছে নর্মাল একটা অ্যালোভেরা জেল, আচ্ছা অ্যালোভেরা জেল না, আমি তুর জেলের কথাই বলি, যেহেতু একটু আগে সকালবেলা আমরা ব্রাশ করতে উঠছিলাম। তো তুর জেলের কথাটা একবার চিন্তা করেন, ফরএভার ব্রাইট তুর জেল। আপনার 500 জন আপনার ফেসবুকের মধ্যে আছে, আপনি 500 জনকে এই ফরএভার ব্রাইট তুর জেলের জন্য ইনভাইট করলেন, দেখেন প্রোডাক্টটা ইউজ করে দেখেন, তাদেরকে আপনি ইনফরমেশন শেয়ার করলেন। 500 জনের মধ্যে সর্বোচ্চ 2 জন কিনলো। আমি 2 জনই ধরলাম ভাই, যান 500 জনের মধ্যে যা 2 জন আপনার প্রোডাক্টটা কিনলো, বাকি 498 জন আপনার প্রোডাক্ট নিলই না। এখন কি হবে ভাই? আমার তো মার্কেটিং করা শেষ, আর তো মার্কেটিং করা লাভ নেই, ওরা তো আর এই প্রোডাক্টটা নিবে না। সমস্যা তো নাই, আপনার টিম আছে না? ওই টিমের ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে তো 500 জন ফ্রেন্ড আছে, ওই টিমকে বলেন যে আপনি শেয়ার করেন। এখন টিম ওখান থেকে শেয়ার করার পরে আপনার যদি 5 জন টিম মেম্বার থাকে, কারো না কারো 500 জনের থেকে নিয়ে তো অ্যাটলিস্ট 50টা সেল হবে। 50টা সেল, আপনার ফুল টিম মিলেও যদি 50টা সেল হয়, সেখানেও কিন্তু আপনার একটা চমৎকার লেভেলের ইনকাম জেনারেট হয়ে যায়, না হলেও 20,000 টাকার উপরে। জাস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মাধ্যমে, আপনি বুঝতেছেন, একটা সিম্পল টাস্ক, আপনারা 5 জন মিলে আপনার সোশ্যাল মিডিয়াতে জাস্ট শেয়ার করছেন, এটার মাধ্যমে আপনার 20,000 টাকার উপর ইনকাম। ইউ ডিসাইড ইউর গোল। আপনি জাস্ট আপনার গোলসটা ডিসাইড করবেন। অ্যাজ ইউজুয়াল আমার মা জাস্ট চিন্তা করছিল একটা ওয়াশিং মেশিন, সিস্টেম আমাকে ওয়াশিং মেশিন এনে দিছে, আর সিস্টেম আমাকে ইনকাম করে দিছে, ওয়াশিং মেশিন অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, তারপর পার্ট টাইম ফুল টাইমের বেনিফিট আছে এখানে মধ্যে, যেমন আমি হচ্ছে ফুল টাইম কাজ করি, লাইক অলমোস্ট 7 to 8 আওয়ার্সের উপরে, এর থেকেও বেশি সময় আসলে আমি দিয়ে থাকি, যেহেতু ঘরে বসেই কাজ। হ্যাঁ, আমার আহামরি কষ্ট হয় না, আমি কন্টিনিউসলি মিটিং করতেছি, ট্রেনিং করতেছি, আমি নিজেও ট্রেনিং নিতেছি। তো আমি দেখা যাচ্ছে যে 7 to 8 আওয়ার্সের মতো এফোর্ট দিই। বাট আমাদের এখানের মধ্যে অনেক হাউস ওয়াইফরা আছে যারা ফ্যামিলি, লাইক তার বাচ্চা কাচ্চা সবকিছু সামলানোর পর পার ডে 3 থেকে 4 ঘন্টা সময় দিতে পারে, তারাও কিন্তু এখান থেকে একটা হ্যান্ডি ইনকাম কিন্তু করতেছে, মাশাল্লাহ একটা হ্যান্ডসাম ইনকাম তাদের কিন্তু এখানের মধ্যে আছে। ফুল ট্রেনিং সাপোর্ট, অ্যাজ ইউজুয়াল বারবার বলতেছে, আপনাদের ট্রেনিং নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, ট্রেনিং এর জন্য কিন্তু আমাদের প্রোগ্রেসিভ ক্লাব আছে। এখন ফার্স্ট কোয়েশ্চেন, আমরা কিভাবে আসলে বিজনেসটা পেইড বা বিজনেসটা শুরু করবো? হ্যাঁ, আমরা কিভাবে পেমেন্টটা পাবো? প্রথমত আমাদেরকে এখন বর্তমানে একজন পিসি অ্যাকাউন্ট হইতে হবে, মানে পিসি অ্যাকাউন্ট হোল্ডার হইতে হবে, আমাদেরকে একে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে বিজনেসটার জন্য। হ্যাঁ, এবং রেজিস্ট্রেশনের ফি কত জানেন? অফিসিয়াল ভাবে রেজিস্ট্রেশনের ফি ছিল 6,000 টাকা, বাট যেহেতু আপনাকে এখানের মধ্যে একদল মানুষ ইনভাইট করে নিয়ে আসছে, এবং তাদের মাধ্যমে যেহেতু আপনারা এই ক্লাসটাতে অ্যাটেন্ড করেছেন, আপনারা শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল এবং এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক কপির একটা স্ক্যান কপি আপনার এই আপলাইনকে বা আপনার স্পন্সরকে জাস্ট সেন্ড করে দিবেন, তারা আপনাকে অ্যাকাউন্টটা তৈরি করে দিবে, এবং সেই অ্যাকাউন্টের কস্ট হচ্ছে 0 টাকা। তারা ঘরে বসে শুধুমাত্র সেই ডকুমেন্টগুলোর মাধ্যমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিব, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, সো এটার জন্য আপনাকে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা লাগবে না। এখন কথা হচ্ছে, আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেললেন, এখন কি করণীয়? নেক্সট নেক্সট করণীয় হচ্ছে আপনাকে কিছু প্রোডাক্ট 5% কমিশনে কিনতে হবে। কিছু প্রোডাক্ট 5%, যেহেতু আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন, এখন আপনি লাইফ টাইম যে কোনো প্রোডাক্ট 5% কমিশনে কিনতে পারবেন। তো আপনাকে কিছু প্রোডাক্ট হচ্ছে 5% কমিশনে কিনতে হবে, এবং আফটার দ্যাট সেই কিছু প্রোডাক্ট কেনার পরে অটোমেটিক আপনি 30% কমিশন, লাইক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পজিশনে চলে যাবেন। আসেন, আমাদের সিম্পল সাইকেলটা আমরা বলি। আমরা আসলে কি করি? আমরা প্রথম হচ্ছে একটা কন্ট্যাক্ট করি, আমরা প্রথম গেস্টদের সাথে কন্ট্যাক্ট করি। আপনারা একবার চিন্তা করেন আপনাদেরকে কিভাবে ইনভাইট করা হয়েছিল। ফোন দিয়েছিল, ফোন দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাকে ইনভাইট করা হয়েছিল, কন্ট্যাক্ট করা হয়েছিল। কন্ট্যাক্ট করার পরে কি করা হয়েছিল? আপনাকে একটা বিওপি শো করা হয়েছিল, রাইট? আপনাকে একটা বিওপি শো করছেন, একটা প্রেজেন্টেশন শো করছেন, রাইট? প্রেজেন্টেশন শো এর মাধ্যমে কি হয়েছে? আপনারা 250 টাকার মাধ্যমে একটা রেজিস্ট্রেশন করছেন, এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা এখন ক্লাস করতেছেন। এবং এই ক্লাসের পরে যখন আপনারা একটা
মানে খুব চমৎকার একটা সিদ্ধান্তের মধ্যে চলে আসবেন, তখন আপনাদের নেক্সট স্টেপ হবে ম্যানেজার। ওকে, ম্যানেজার কেন এটা আপনাদেরকে একটু পরে আমি জানাইতেছি। ফরএভার লিভিং প্রোডাক্টসের সাথে আপনারা কেন যুক্ত হবেন, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ফরএভার লিভিং প্রোডাক্টসে যুক্ত হওয়ার প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি একটা ফ্রিডম লাইফস্টাইল চাই। যখন মন চাবে আমি যে কোনো মোমেন্টে ট্যুরে যেতে পারবো। আমার বিজনেসের জন্য আমার এই কম্পিউটারের মধ্যে বসে থাকতে হবে না। আমি কক্সবাজার মন চাচ্ছে যে ট্যুরে চলে যেতেছি, ওইখানে যে আমি মোবাইল দিয়ে আমি ক্লাস করাতে পারবো, মোবাইল দিয়ে আমি বিজনেস করতে পারবো, সকল কিছু করতে পারবো। ইজন্ট ইট? তো একটা ফ্রিডম লাইফস্টাইল আপনি পাবেন, আপনার একটা ট্রাভেল থাকবে, আপনি কন্টিনিউসলি ট্রাভেলিং, যারা আসলে আমাদের এখানের মধ্যে ট্রাভেল করতে পছন্দ করেন, বান্দরবন, তারপর হচ্ছে সাজেক, তারপর এখানের মধ্যে সেন্ট মার্টিন, কক্সবাজার, যারা আসলে ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুব চমৎকার একটা অপরচুনিটি। হ্যাঁ, তার হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। দেখেন আমাদের এখানের মধ্যে অনেকেই আছে বলবে যে ভাই আমি তো কমিউনিকেট করতে পারি না, আমি তো কাউকে ইনভাইট করতে পারবো না, আমি তো প্রোডাক্ট সম্পর্কে নলেজ দিতে পারবো না। সমস্যা তো নাই, আপনার সেলফ ডেভেলপ করার জন্য আমাদের এখানের মধ্যে একদল মেন্টর আছে যারা রেগুলার আপনাকে ক্লাস করাবে, রেগুলার আপনাকে ট্রেনিং করাবে, রেগুলার আপনাকে শিখাবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটা সব থেকে বেশি প্রয়োজন আমাদের। আমি আজকে দোকানে যাব, একটা দোকানে যে আমি একটা টি শার্ট কিনবো, রাইট, লাইক ধরেন এই টাইপের একটা টি শার্ট আমি এখানের মধ্যে কিনলাম। টি শার্ট কেনার সময় আমার যেন যে আগে ট্যাগ দেখতে না হয়, যে দেখি তো টি শার্টটার দাম কত, টি শার্টটা পছন্দ হয়েছে আমি নিয়ে বাস্কেটের মধ্যে রাখবো। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম। লাইক আমার মা জাস্ট ড্রিম দেখছিল আমি যে ইয়ে নিয়ে চলে আসছি, ওয়াশিং মেশিন। হ্যাঁ, আমার মা জাস্ট ড্রিম দেখছিল যে কোরবানির আগে দিয়ে একটা ডিপ ফ্রিজ দরকার, অলরেডি ডিপ ফ্রিজ অর্ডার দিয়ে চলে আসছে, অর্ডার দিয়ে আসি, রবিবারে ইনশাল্লাহ ডিপ ফ্রিজ চলে এসে পড়বে। হ্যাঁ, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আচ্ছা, পেনশন এবং নিউ কার এগুলো নিয়ে আমি একটু পরে ইনডেপথে আলোচনা করতেছি। হ্যাঁ, দেখেন ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে গুগল কি বলে, দেখেন গুগলের মধ্যে আমি আসলে সার্চ করেছিলাম যে ফরএভার লিভিং প্রোডাক্টস ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, সেটা নিয়ে কিন্তু অলরেডি দেখেন বলা আছে যে ফরএভার লিভিং প্রোডাক্টস নিজেকে আর্থিকভাবে নিরাপদ, তারপর হচ্ছে এখানের মধ্যে নগদ সমৃদ্ধ এবং ঋণ মুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে। দেখেন, প্রতিষ্ঠান হিসেবে দাবি করে না, প্রতিষ্ঠিত করে। ওয়ার্ডটা কিন্তু একটু মাথায় নিবেন, এটা কিন্তু আসলে কোনো জায়গায় বানোয়াট কথা না। গুগল কিন্তু নিজের থেকে বলতেছে যে তারা অলরেডি তাদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। দেখেন আমাদের এখানের মধ্যে সব থেকে বড় একটা মজার বিষয়, নর্মাল ইনকামের কথা যদি বলি, চাকরি বা আমাদের ট্রেডিশনাল বিজনেসের কথাও যদি বলি, আমাদের ইনকাম কিন্তু ক্যাপড। লাইক চাকরি আমি যেখানের মধ্যে কাজ করতেছি, আনফর্চুনেটলি চাকরিটা যদি চলে যায় আমাদের ইনকাম শেষ। বা আমি যে বিজনেসে কাজ করতেছি, আনফর্চুনেটলি যদি এই প্রোডাক্টের ক্রাইসিস হয়ে যায় আমাদের বিজনেস শেষ। বাট আমাদের এইখানের মধ্যে মাল্টিপল ওয়েতে ইনকাম করার অপশন আছে। ফার্স্ট কোনটা দেখেন, এটা খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি এটার পরে আপনাদের কোশ্চেন থাকবে না যে ভাই সবই তো বুঝলাম বাট আমাদের করতে হইব কি। আমাদের এই কোশ্চেনটা কিন্তু সবারই থাকে যে ভাই 2cc, তারপর হচ্ছে এখানের মধ্যে বিজনেস জয়েনিং, রেজিস্ট্রেশন সব ডান, নাও আমার করণীয় কি, সবই তো বুঝলাম বাট আমার কাজটা কি। এই কোশ্চেনটার উত্তর যেন, মানে কোশ্চেনটা যেন নেক্সট টাইম আপনাদের মধ্যে না থাকে, এই কোশ্চেনটার উত্তর এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাজকে ফার্স্ট হচ্ছে রিটেল প্রফিট। আমরা রিটেল ইনকাম করি, কিভাবে করি? প্রোডাক্ট সেল করি। একটা অ্যালোভেরা যে ব্রাইট টু জেল, ব্রাইট টু জেলের কথা যদি বলি, আপনি কাস্টমারের সাথে বেনিফিট শেয়ার করছেন, কাস্টমারকে ইনফরমেশন শেয়ার করছেন, কাস্টমারকে সার্ভিসটা সম্পর্কে জানাইছেন, কাস্টমার পছন্দ হয়েছে, কাস্টমারকে প্রোডাক্ট সেল করেন। এটা হচ্ছে একটা ইনকাম, প্রোডাক্ট সেলিং। সেকেন্ড ইনকাম সেটা হচ্ছে টিম বোনাস। লাইক আপনার সাথে যারা জয়েন করবে, আপনার সাথে যারা বিজনেসে জয়েন করবে, আপনার সাথে যেহেতু ডিস্ট্রিবিউটার, আপনি ডিস্ট্রিবিউটার নিয়োগ দিয়েছেন, দ্যাটস ওয়াই কোম্পানি আপনাকে একটা কমিশন, একটা বোনাস দিবে যে ফাইন তুমি ডিস্ট্রিবিউটার নিয়োগ করছো, তোমার আন্ডারে তুমি নিজে একজন ডিস্ট্রিবিউটার, বাট তোমার আন্ডারে এখন আরো 5জন ডিস্ট্রিবিউটার, আরো 10জন ডিস্ট্রিবিউটার আছে। সো নাও এই যে ডিস্ট্রিবিউটার গুলা তুমি হায়ার করতেছো বা রিক্রুট করতেছো, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের জন্য তোমাকে আমি বোনাস দিচ্ছি, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের জন্য তোমাকে আমি একটা রেভিনিউ দিতেছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনকাম। কথাটা মাথায় রাখবেন, প্রথম ইনকাম কি? রিটেল। দ্বিতীয় ইনকাম কি? দ্বিতীয় ইনকাম হচ্ছে রিক্রুটমেন্ট ইনকাম, লাইক আপনার ডিস্ট্রিবিউটার ইনকাম, আপনারা নতুন নতুন ডিস্ট্রিবিউটার হায়ার করতেছেন, এটার ইনকাম। 3 নাম্বার হচ্ছে লিডারশিপ ইনকাম, লাইক আপনারা যে ডিস্ট্রিবিউটার গুলোকে হায়ার করেছিলেন সেই ডিস্ট্রিবিউটার গুলাও যখন আবার নেক্সট টাইম কোনো ধরনের কাজ করবে, প্রোডাক্ট সেলিং বলেন, তারাও তো এরকম মাল্টিপল ওয়ে করবে, প্রোডাক্ট সেলিং করবে, তারাও এখানের মধ্যে নতুন রিক্রুট করবে, তারাও এখানের মধ্যে নানান ধরনের কাজ করে থাকবে, তাদের ইনকাম থেকে নিয়েও কিন্তু আপনি লিডারশিপ ইনকাম পাবেন। এবং সেটা সম্পর্কে আপনাকে আমি হচ্ছে একটু পরে বিস্তারিত ধারণা দিচ্ছি। 3 নাম্বার যে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে কার্বোনাস। কার্বোনাসটাও নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো, এবং ইগেল এবং চেয়ারম্যান বোনাস রিট্রিট এটা নিয়ে আমি আলোচনা করবো। দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টসের টাইম ফ্রিডমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ফরএভার লিভিং প্রোডাক্টসের বিজনেসটা এই কারণে আমরা বেশিরভাগ মানুষ করে থাকি যে এখানের মধ্যে সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের টাইম ফ্রিডম আছে। ইউর কন্ট্রোল ইউর টাইম। হ্যাঁ, ইউ কন্ট্রোল ইউর টাইম।
আপনারা নিজের টাইমটাকে নিজেরা কন্ট্রোল করতে পারবেন। ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, আপনি যে কোনো প্রান্ত থেকে বিজনেসটা করতে পারবেন। আমি কক্সবাজার ট্যুরে, আমরা এটা নিজেরাও গেছি, কক্সবাজার ট্যুরে যাচ্ছি, বাসে বসে বসে আমরা বিজনেস করতেছি। ইভেন সুইমিং পুলের মধ্যে আমরা এনজয় করতেছি, আড্ডা দিতেছি, সুইমিং পুলের মধ্যে লাফালাফি করতেছি, ওইখানের মধ্যে আমরা বসে বসে বিজনেস করতেছি। হ্যাঁ, সুইমিং পুলের মধ্যে পানির মধ্যে থাকা অবস্থায় আমরা বিজনেস করতেছি। দেখেন কত চমৎকার একটা বিজনেস আমাদের। হ্যাঁ, এই জায়গার মধ্যে ইনকাম ইজ নট ডিরেক্টলি লিঙ্ক টু ইউর আওয়ার্স। লাইক আপনি 8 ঘন্টা কাজ করবেন, এটার জন্য আপনার ইনকাম হবে না। আপনার ইয়ারলি বেস মানে আওয়ারলি বেসিস আপনাকে 50 টাকা করে দেওয়া হবে না, ডোন্ট ওয়ারি। আপনি যত ঘন্টায় কাজ করেন না কেন, একটা প্রপার সিস্টেম যদি বিল্ড করেন, আপনি যদি প্রত্যেকদিন কাজ নাও করেন, আপনার কিন্তু একটা ইনকাম জেনারেট হয়ে যাচ্ছে। টাইম ফর ফ্যামিলি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই জায়গাটার মধ্যে আসলে সব থেকে বড় প্রবলেম হয়, বিশেষ করে আমরা যারা কিনা বাবা মা, বৃদ্ধ বাবা মারা আসলে একটা অবজেকশন দেয় যে আমার সন্তান আমাকে সময় দেয় না। বৃদ্ধ সময় আমার সন্তান আমার প্রতি তার কোনো মায়া দয়া নাই, আমার প্রতি সে তেমন একটা লাইক রেসপন্সিবিলিটি পালন করতেছে না। আরে কিভাবে করবে? হাউ? যেই সময় একটা বাচ্চা তার বাবা মাকে সব থেকে বেশি প্রয়োজন, সেই সময় আপনি কি করতেছেন? টাকার পিছনে দৌড়াইতেছেন, র্যাট রেসে আছেন। সকাল 9টায় অফিসে যান, রাত 8টায় বাসায় আসেন। বাসায় আসার পর আপনি টায়ার্ড থাকেন, আপনি ঘুমায় যান, পরের দিন সকালে আবার চলে যাচ্ছেন। বাচ্চাকে কখন সময় দিচ্ছেন? তো বাচ্চা কি শিখতেছে? বাচ্চা একটা বাপকে এটিএম বুথ হিসেবে কেন ট্রিট করতেছে? যে তোমার কাজ শুধুমাত্র টাকা দেওয়া। এখনকার জেনারেশনে পোলাপাইন কেন এই কথা বলে যে জন্ম কি আমি হইতে চাইছি? তুমি তো হওয়াইছো। এটা তোমার রেসপন্সিবিলিটি, তুমি আমাকে লালন পালন করবা। তুমি টাকা দিচ্ছ, এটা কোনো মানে বড় একটা ব্যাপার না যে তুমি আমার পিছনে ইনভেস্ট করতেছো, এটা তোমার দায়িত্ব। কেন তাদের মধ্যে এই রকম মেন্টালিটি কেন তৈরি হইতেছে? কারণ তাদের যেই টাইমটাতে একটা কাঁচা মাটি, যেই টাইমটাতে আসলে গড়ে তোলার সময়, ওই টাইমে কিন্তু আমরা ফ্যামিলিকে টাইম দেই না। ইভেন আমি এমন অনেক জায়গায় দেখছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু ডিস্টেন্স চলে আসে, জাস্ট এই টাইমিং এর অভাবে। তো ফরএভার বিজনেস একটা চমৎকার বিজনেস, যেখানে মধ্যে আমাদের টাইম ফ্রিডম আছে। আমরা ফ্যামিলিকে টাইম দিচ্ছি, আমরা বেবিকে, আমাদের নিজেদের সন্তানকে টাইম দিচ্ছি, আমরা আমার ওয়াইফকে নিয়েও নানান ধরনের লাইক ট্যুর দিতে পারতেছি, ঘুরে আসতেছি, যখন মন চাইতেছে যে ঘুরে এসে পড়তেছি, রাইট? তো এই জিনিসটা কিন্তু আসলে সবার হয় না। এই যে 14 এপ্রিল আসতেছে, আল্লাহ মাফ করুক, বাট এটা আসলে বলার রিজন, 14 এপ্রিল আসলে আমাদের যারা ইসলামিক মেন্টালিটিতে, আমরা আসলে এগুলো চিন্তা করি না যে আমরা নিয়ে বের হবো, ঘুরবো ফিরবো। বাট যেহেতু একটা ওয়াইফ আমারও আছে, ও অলরেডি আবদার করে নিয়ে বসে আছে। দেখেন এখন আমি যদি একটা ট্রেডিশনাল বিজনেসে বা একটা জায়গায় জব করতাম এবং আমার যদি অফিস থাকতো, আমি কিন্তু হাজার চেষ্টা করে হলে আমার ওয়াইফকে নিয়ে বেরোতে পারতাম না। কিন্তু এখন আমি কোনো অফিসের চিন্তা নাই, কোনো বিজনেসের চিন্তা নাই যে আমার শাটার না উঠলে পর বা আমার দোকান না খুলে আমার বিজনেস হবে না, এইসব চিন্তা ভাবনাও নাই। আমি চাইলে এখন 14 তারিখে আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাব, রাইট? তো এইটাকে বলা হয় হচ্ছে টাইম ফ্রিডম, যেটা আমি আসলে বর্তমানে ফরএভার লিভিং প্রোডাক্টস থেকে নিয়ে পাইছি। দেখেন, স্কিল ডেভেলপমেন্ট, আপনার ফরএভার লিভিং প্রোডাক্টসে বা আমাদের এই বিজনেস করার জন্য কিছু স্কিল আপনাকে দরকার। হ্যাঁ হ্যাঁ, এবং এটার মধ্যে কি আপনাকে ট্রেনিং নেওয়ার স্কিল থাকতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে কম্পিটেশনস এর স্কিল আপনাকে থাকতে হবে, দেন লার্নিং এর স্কিল আপনাকে থাকতে হবে, নলেজের স্কিল থাকতে হবে, দেন হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং, গ্রোথ, অ্যাবিলিটি, এক্সপিরিয়েন্স, এই সকল কিছুর স্কিল কিন্তু আপনার থাকতে হবে। হ্যাঁ, এবং এগুলো কিভাবে আসবে? কোনো টেনশন নাই। প্রোগ্রেসিভ ক্লাব কেন আছে? এখানে আমাদের এত চমৎকার একটা মেন্টর প্যানেল কেন আছে? আপনাকে এই সকল কিছু ফ্রিতে শেখাবো, কোনো ধরনের আপনার ইনভেস্টমেন্ট লাগবে না। প্রত্যেকটা এই যে এখানের মধ্যে যে 6 থেকে 8টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোর উপরে কিন্তু বড় বড় আইটি সেক্টর, বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় মাইন্ডসেট সেট আপ। হ্যাঁ, মাইন্ডসেট ট্রেনিং, সরি, মাইন্ডসেট সেট আপ ট্রেনিং। এই ট্রেনিং এর উপরে কিন্তু আপনারা অনেকেই আছে 15, 20 হাজার, 30 হাজার, 40 হাজার টাকা ইনভেস্ট করে বিজনেস গ্রোথটাকে ইনক্রিজ করার জন্য এই মাইন্ডসেট সেট আপ ট্রেনিংটা করে থাকে। কিন্তু এই জিনিসটা আপনাকে টোটালি ফ্রিতে দিবে প্রোগ্রেসিভ ক্লাব। আসেন, সাপোর্ট সিস্টেম, আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের সাপোর্ট সিস্টেম কি জানেন? আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের সাপোর্ট সিস্টেম হচ্ছে এত চমৎকার একটা সাপোর্ট সিস্টেম যে হঠাৎ করে, আমি নিজেও জিনিসটা দেখছি, হঠাৎ করে রাত্রে 2টা বা 2:30 বাজে আমি মানে খুবই হার্টেড, এবং আমি বিজনেস করতেছি, দেখা যাচ্ছে বিজনেসটা গ্রো করতেছি, স্টার্টিংয়ে টাইম দিতে হবে, স্টার্টিংয়ে একটু এফোর্ট দেওয়া লাগবে। আমাদের তো সমস্যা একটা, আমরা খুব অল্পতে ডিমোটিভেট হয়ে যাই। হ্যাঁ, আমি খুব প্যারা খাইতেছি, বিজনেসটা গুছাইতে পারতেছি না, কেন কি প্রবলেম হইতেছে জানেন? ওই রাত্রে 2টা 2:30 বাজে আমি আমার মেন্টর, আমার আপলাইন আদ্রিয়ান জয় দাদাকে আমি কল দিছি। সাথে সাথে ফোনটা ধরছে, দাদা এই অবস্থা, এইরকম একটা কন্ডিশন। জানেন, উনি অলমোস্ট সকাল 7টা 8টা পর্যন্ত আমার সাথে আড্ডা দিছে। কেন? দরকার ছিল? তার কোনো দরকার ছিল না, সে জাস্ট আমার সাথে আড্ডা দিছে। ইভেন সে কিন্তু বিজনেস নিয়ে কোনো আড্ডা দেয় না, সে আমার সাথে আড্ডা দিছে। সে পার্সোনাল লাইফ নিয়ে আড্ডা দিছে, সে আমার সাথে কিছুক্ষণ মজা করছে, সে কিছুক্ষণ বলতে পারেন একটা বন্ধু বান্ধবের যে একটা গসিপ, হ্যাঁ ভাই ব্রাদারের গসিপ, সেটা দিছে। ওইটার মাধ্যমে সে আমার বিজনেসটাকে সেট আপ করে দিছে, জানেন?
আমি এটা আসলে বলতে চাচ্ছি যে আপনার সাপোর্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার একটা গেস্টের সাথে যদি আপনি চিন্তা করতেছেন আমার গেস্ট একটা কোয়েশ্চেন করছে, এটার উত্তর তো আমি জানি না, আমার তো এত নলেজ নাই, টেনশন নাই, আপনার আপলাইন আছে তো, একটাবার ফোন দেন। আমি বারবারই বলতেছি, একটাবার ফোন দিয়ে বলেন, দেখবেন আপনি পৌঁছানোর আগে আপনার আপলাইন ওখানে দাঁড়ায় আছে। এই হচ্ছে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের বিজনেসের মডেলটা। আমাদের সাপোর্ট সিস্টেম, আমাদের গাইডেন্স সিস্টেম, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম প্রচুর পরিমাণে হাই। দেখেন, প্যাসিভ ইনকামের কথা আমি বারবারই বলে থাকি এবং প্যাসিভ ইনকাম নিয়ে আপনাদেরকে অলরেডি বলে আসছি, তো এটা নিয়ে আমি আর বেশি আলোচনা না করি। প্যাসিভ ইনকাম কে না চায়? একটা সিস্টেম বিল্ড করবেন সততার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং একটা পজিটিভ মাইন্ডসেটের মাধ্যমে, 3 থেকে 6 মাসের একটা মাইন্ডসেট আপ করে আপনি জাস্ট একটা সিস্টেম বিল্ড করবেন, এরপর থেকে নিয়ে অটোমেটিক এই যে লাইক বসে থাকবেন, চেয়ারে বসে থাকবেন, দেখেন আমি কথা বলতেছি আমার ইনকাম হইতেছে। কথা বললে ইনকাম হয়, মানে বুঝতেছেন? আমি আপনাদেরকে আজকে এই যে ক্লাসটা করাইতেছি, আমার ইনকাম কোথায়? এই ক্লাসটা করাইতে গেলে পর আপনি যে কোনো একটা মেন্টরের কাছে যান, আপনার কাছ থেকে 2 থেকে 3 হাজার টাকা, বা এই কোর্সের জন্য আপনার কিন্তু না হলে 6 হাজার টাকার মতো একটা কোর্স ফি নিবে, বাট আপনারা 250 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, যেটা আবার আপনাকে ফেরত দেওয়া হবে। তো এইখানে মতো আমার ইনকাম কোথায়? আপনাদের সাথে কথা বলতেছি, এটাই আমার ইনকাম। এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি বিজনেসটাতে প্রপার ওয়েতে যুক্ত হবেন, স্টেপ বাই স্টেপ সকল কিছু বুঝে যাবেন। দেখেন, বারবারই বলা হয়ে থাকে যে পেনশন ইনকাম, অনেকেই গভর্নমেন্ট জব করে জাস্ট এক পেনশন ইনকামের জন্য। আমাদের ফরএভার বিজনেসের সব থেকে বড় একটা মজার বিষয় হচ্ছে 14 জেনারেশন পর্যন্ত আপনাকে কিন্তু পেনশন ইনকাম দিচ্ছে। লাইক আপনি আজকে ইনকাম করতেছেন, আপনি আজকে ম্যানেজার লেভেলে চলে আসছেন, আলহামদুলিল্লাহ। ম্যানেজার, দ্যাট মিনস আপনার মিনিমাম ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, আপনি ম্যানেজার লেভেলে চলে আসছেন। এখন সৃষ্টিকর্তা না করুক আপনি মারা গেছেন, আপনার সন্তান যখন 18 বছর হবে, সে আপনার ওই আইডি থেকে নিয়েই, ম্যানেজার লেভেল থেকে নিয়ে বিজনেসটা শুরু করতে পারবে, এক্স্যাক্ট ওই পজিশন থেকে নিয়ে। এবং সে যখন মারা যাবে, তার নাতিপতি, তার সন্তান যখন হবে, লাইক আপনার নাতিপতি, তারাও ঠিক সেম পজিশন। এইভাবে করে 14 জেনারেশন পর্যন্ত আপনার এই এক আইডি দিয়ে কন্টিনিউয়াসলি ট্রান্সফার হইতে থাকবে, কন্টিনিউয়াসলি ইনহেরিটেন্স ট্রান্সফার কিন্তু হতেই থাকবে, এবং 14 জেনারেশন পর্যন্ত আপনার এই ইনকামটাই চলে যাচ্ছে। সো দেখেন, আপনার আজকের একদিনের সিদ্ধান্ত আপনার 14 প্রজন্মকে একটা এক্সট্রা অর্ডিনারি এবং একটা রিচ লাইফ গিফট করে যাবে। সারাটা জীবন, সারাটা জীবন আপনি মৃত্যুর পরও সারাটা জীবন তারা আপনার জন্য দোয়া করবে অ্যাটলিস্ট, যে আমার দাদা, আমার দাদার দাদা কিছু একটা করে দিয়ে গেছিল আমার জন্য, আজকে আমি সেটা ভোগ করতেছি। অ্যাজ লাইক যেটা আমাদের বর্তমান সম্পত্তিতে হয়ে থাকে, আমাদের অনেকের আছে লাইক গ্রামে গঞ্জে একটা জায়গা পড়ে রয়েছে, এটা কার জায়গা? আরে আমার দাদার 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 জায়গা, উত্তরাধিকারী সূত্রে আমি পাইছি এবং ওই জায়গা দিয়ে আমি এখন ইনকাম করতেছি, এরকম কিন্তু হয়। হ্যাঁ, সো এইরকম একটা অপরচুনিটি কিন্তু আমাদের এখানের মধ্যে আছে। তো দ্যাটস গুড। এখন আসি আমাদের অ্যাকচুয়াল যে একটা মানে মাইন্ডসেট প্ল্যানিং, আমাদের প্রফিট পার্সেন্টেজ দেখেন 5% থেকে 48%। একটু আগে কিন্তু আমি বললাম যে টিম বোনাস, বা আমি যে টিমের যে একটা লিডারশিপ ইনকাম করি, এটা সেটা কিভাবে? দেখেন, আপনি যখন প্রেফার্ড কাস্টমার হবেন, প্রেফার্ড কাস্টমার হলে পরে আপনি কোম্পানি 5%-এর কমিশন হবে পাবেন। হ্যাঁ, 5%-এর কমিশন। তো এখান থেকে আপনি হার্ডলি হয়তো 5 থেকে 7 হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। তো এটা আসলে আমাদের মূল টার্গেট না, আমাদের মূল টার্গেট হচ্ছে বিজনেস ওনার হওয়া, এফবিও, ফরএভার বিজনেস ওনার, লাইক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার প্রত্যেক মাসে না হলেও বলতে পারেন যে 20,000 থেকে নিয়ে 35,000 টাকার মতো ইনকাম করে মিনিমাম। এটা হচ্ছে প্রত্যেক মাসে ইনকামের কথা বলতেছি। এরপরে যে ডেজিগনেশন সেটা সুপারভাইজার, লাইক আমি সুপারভাইজার, আমার প্রত্যেক মাসে ইনকাম কিন্তু মিনিমাম 50,000 টাকা, এটা জানেন? মিনিমাম 50,000 টাকা আসলে আমি এখন বর্তমানে ইনকাম করতেছি আল্লাহর রহমতে, কারণ আমার নিচে একটা চমৎকার টিম কাজ করতেছে। তো একটা সুপারভাইজারের এখানে অন অ্যাভারেজ যদি বলি 35 থেকে 50,000 টাকার মতো একটা ইনকাম থাকে। বাট আমার ইনকাম কিন্তু জাস্ট ওই যে 47,000 টাকা, দেখেন যে মাসে আমি কাজ করি নাই সে মাসেও আছে। সো আপনারা জানেন যে যে মাসে আমি কাজ করবো সেই মাসে কি পরিমাণ ইনকাম হতে পারে। আই থিঙ্ক সেই আইডিয়াটা আপনার হয়ে গেছে। দেন আসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ইনকাম কত? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ইনকাম হচ্ছে 50,000 টাকা থেকে নিয়ে মিনিমাম মিনিমাম 50,000 টাকা থেকে নিয়ে 1 লাখ টাকা পর্যন্ত। এবং আমাদের সব থেকে ড্রিমিং ডেজিগনেশন যেটা, যেটার মাধ্যমে আমি হচ্ছে কোম্পানি 48%-এর শেয়ার হোল্ডার হব, সেটা হচ্ছে ম্যানেজার। এবং সেই ম্যানেজারের মিনিমাম ইনকাম শুরু হয় 1 লক্ষ টাকা থেকে নিয়ে। আসেন, ম্যানেজার, শুধুমাত্র ম্যানেজারই কি শেষ? না, আমাদের এখানের মতো সিনিয়র ম্যানেজার আছে, সোয়ারিং ম্যানেজার আছে, সাফায়ার, দেন হচ্ছে ডায়মন্ড ম্যানেজার। তো এই সেক্টরে যদি আমি বলি, একজন সিনিয়র ম্যানেজার ইয়ারলি কিন্তু 34 লক্ষ টাকা ইনকাম করে। সাফায়ার ম্যানেজার কিন্তু 153, লাইক মানে 1,53,00,000 টাকা ইনকাম করে। এবং আমাদের যদি ডায়মন্ড ম্যানেজারের কথা যদি বলি, তারা প্রত্যেক বছর 4,25,00,000 টাকা প্রত্যেক বছর ইনকাম জেনারেট করে। এবং এই যে ইমেজটা, এটা হচ্ছে লাইক গত বছরের, এখন তো ইনকামটা আরো বেশি ইনক্রিজ হয়ে গেছে। হ্যাঁ, এখন 4 কোটি, এখন বলা যায় যে একজন ডায়মন্ড ম্যানেজার প্রত্যেক ইয়ারে নিম্ন হলো 5 কোটি টাকার মতো ইনকাম জেনারেট করতে পারে। দেখেন, বারবার বারবার আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে ম্যানেজার। ওয়াই ম্যানেজার আমাদের কেন হইতে হবে? দেখেন, চেয়ারম্যান বোনাস এই কোম্পানিটা সব থেকে বলতে পারেন যে
খুবই মজার এবং খুবই চমৎকার একটা গিফট হচ্ছে চেয়ারম্যান বোনাস। কোম্পানি প্রত্যেক বছর যেই প্রফিটটা ইনকাম করে তার 3% কোম্পানি তার বেস্ট ফর এভার বিজনেস ওনার, বেস্ট এমপ্লয়ীদের মাধ্যমে শেয়ার করে দেয়, বেস্ট ডিস্ট্রিবিউটারদেরকে গিফট করে। এবং সেটা কেমন জানেন? এই যে দেখেন চেকগুলোর দিকে একটু ফোকাস করে, কোন একটা চেক কিন্তু এখানের মধ্যে আপনি দেখতে পারবেন, আপনি একবার বলতে পারবেন একটা চেকে ইকুয়ালস টু 1 লাখ টাকা, এটা বলতে পারবেন যে ভাই এই চেকের দাম তো 1 লাখ টাকা? ইমাজিনও করতে পারবেন না। এক একটা চেক এখানের মধ্যে না হলেও 20 থেকে 25 লক্ষ টাকার চেক, জাস্ট একটা সিঙ্গেল চেক, লেভেল ওয়ানের একটা সিঙ্গেল চেক 20 থেকে 25 লক্ষ টাকার, এটা জাস্ট ইমাজিন করতে পারতেছেন? দেখেন এই যে মাঝখানে, একদম নিচের মাঝখানে একটা ছেলে আছে, নাম হচ্ছে কৃষ্ণ অরোরা, ইন্ডিয়ার একটা ছেলে, ইয়াং এজের ছেলে, আমারই বয়স না, তার এখন মনে হয় বয়স হচ্ছে 26, 26 বছরের একটা ছেলে 2021 সালে দেখেন 63,47,000 ডলারের একটা চেক পায়। তাও এটা আবার চেয়ারম্যান বোনাস লেভেল 2। এগুলো আমি ইন ডেপথে আরো আলোচনা করতেছি, আসেন আপনারা সবাই একটু মনোযোগ সহকারে এই পার্সনটাকে একটু দেখেন, এই মহিলাটাকে একটু দেখেন তো, মহিলাটাকে দেখতে কেমন লাগতেছে? কালো একটা মহিলা। হুম। উনি হচ্ছে ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি খুব বিপদের মধ্যে আছেন, খুব অভাবের মধ্যে, কারণ তার পিছনের বাসাটা দেখে মজা বোঝা যাচ্ছে, একটা কাঠের জাস্ট কন্টেইনার লেভেলের একটা বাসা। তার কোলে হচ্ছে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা পা দেখতে পারতেছি। এবং তার ধারের সামনে, তার মানে এক্সাক্ট সামনে একটা টেবিলের মধ্যে ফরএভার লিভিং প্রোডাক্টসের কিছু প্রোডাক্ট। আচ্ছা, উনি কে? উনি হচ্ছে নকবিল সেলেকু, সাউথ আফ্রিকান এক নারী, যিনি কিনা হচ্ছে ফরএভার বিজনেসে যুক্ত হয়ে বর্তমানে তার লাইফস্টাইলটাকে একটা সিম্পল লাইফস্টাইল থেকে নিয়ে এক্সট্রা অর্ডিনারি এবং রিচেস্ট লাইফস্টাইলে পরিণত করে ফেলেছে। দেখেন, নকবিল সেলুকুর জীবনে শুরু হয়েছিল একদম অর্ডিনারি ভাবে, ছোট একটা চাকরি। উনি এবং ওনার ওয়াইফ হচ্ছে, সরি হাজব্যান্ড, উনি এবং ওনার হাজব্যান্ড হচ্ছে কৃষক ছিলেন। ওনারা খেতে খামারে হচ্ছে কৃষকের কাজ করে বেড়াইতেন, হ্যাঁ। তো দৈনন্দিন জীবনে তাদের স্ট্রেস ছিল, প্রতিদিন ভাবতেন যে আমি কি সত্যি বড় কিছু করতে পারবো, আমার দ্বারা কি বড় কিছু আসলে সম্ভব, হ্যাঁ। ফাইন্যান্সিয়াল আনসার্টেনিটি, লাইক তাদের কিন্তু আসলে ইনকামের কোনো ঠিক ঠিকানা নাই। একটা কৃষকের ইনকামের ঠিক ঠিকানা আসলেই নেই, আপনারা সেটা জানেন। এই সব কিছুর মধ্যে তাদের প্রত্যেক দিনের সঙ্গী কি ছিল জানেন? একটা লিমিটেড অপরচুনিটি, তাদের ইনকামের কোনো বেস্ট অপরচুনিটি ছিল না, হাইলি এডুকেটেড তারা ছিল না। এই কোম্পানি কিন্তু আপনার কাছে কখনো আপনার এডুকেশন সার্টিফিকেট চাবে না, শুধুমাত্র চাবে আপনি 18+ হয়েছেন, আসেন আপনাকে কাজ আমরা শিখাবো। এই বিজনেসের মজাটাই এখানে। দেখেন, নকবিল সেলেকু এফএলপি জয়েন করার মানে এফএলপি যখন জয়েন করেন, হ্যাঁ, জয়েন করার কথা যখন ভাবেন, উনি তখন কি করছেন জানেন? তার ফ্যামিলির সাথে শেয়ার করছেন, তার ফ্যামিলির সাথে বলছেন যে দেখেন দেখো আমি এরকম একটা অপরচুনিটি পাইছি, তো আমার তো এরকম মানে আর কত কৃষিকাজ করে আসলে পারতেছি না, আমি কিছু একটা করতে চাই। তার ফ্যামিলির ফার্স্ট কথা, এটা আমাদের সকল ফ্যামিলির ফার্স্ট কথা, তোর দ্বারা এগুলো হবে না। আর দেখেন আজকে আপনারা যারা এখানের মধ্যে আছেন, ইভেন আমরা যারা অলরেডি বিজনেস ওনার আছি, ফরএভারের বিজনেস ওনার, আমরা শুরুতে এই কথাটা সবাই শুনছি, অলমোস্ট 90% শুনছি যে দেখ এইগুলা দিয়ে হয় না, এগুলা পারবি না তুই, হ্যাঁ তোর দ্বারা হবে না। কিন্তু এখন যখন পারতেছি তখন তারা নিজেরা এসে বলে আমি জানতাম তুই এতটা চেষ্টা করতেছ, তুই একদিন পারবি, তুই একদিন সফল হয়ে দেখাবি, আমি এটা জানতাম। তো 2 দিন আগে না তুমি বললা যে তোমার দ্বারা হবে না, আজকে কেন বলতেছো যে তুই সফল হয়ে দেখাবি, মানে সফল হতে পারবি? আমি জানতাম তুই পারবি। তো ঠিক সেম নকবিল সেলুকুর ব্যাপারে কিন্তু এরকম হয়েছিল যে তার ফ্যামিলি বারবারই বলতেছে দেখেন দেখ এইটা তো ঠিক পথ হবে না, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই এই কাজ করতে পারবি না। অনেক ধরনের ডাউটস, অনেক ধরনের অবস্টাকেল কিন্তু তার লাইফে ছিল, রাইট? সবকিছু কিন্তু তাকে বাধা দিতেছিল, তার ফ্যামিলি থেকে বাধা দিচ্ছিল যে দেখ তুই এগুলি পারবি না, এই টাইপের কাজ তোর দ্বারা হবে না, তুই মানে এরকম মানুষের সাথে যে কমিউনিকেট করতে পারবি না, তোর দ্বারা বিজনেসই হবে না, এই সেক্টরটা তোর জন্য না। কিন্তু সে কি করছিল জানেন? সে করছিল, তার একটা ছোট্ট একটা ড্রিম ছিল, তার একটা স্বপ্ন ছিল। দেখেন, স্বপ্ন তাকেই বলে যেইটা আপনাকে ঘুমাইতে দেয় না। ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখেন সেটাকে বলা হয় বিলাসিতা। আর স্বপ্ন সেটাকেই বলা হয় যেই স্বপ্নটা দেখার পর আপনার ঘুম হারাম হয়ে যাবে। তো ঠিক সেম স্বপ্নটা কিন্তু নকবিল সেলুকু দেখছিলেন, এবং সেটার মাধ্যমে কি হয়েছিল জানেন? তার একটা ভিশন ক্রিয়েট হয়েছিল। আপনি যখন আপনার সামনে একটা স্ট্রাকচার দাঁড়া করতে পারবেন, আপনি আয়নার সামনে দাঁড়ায় যখন নিজেকে ওই পারে লাইক এইভাবে যদি আমি আগাই আমার স্ট্রাকচারটা এমন হবে, যখন এটা আপনি ইমাজিন করতে পারবেন, দেখবেন আপনাকে সেই পর্যন্ত চাইতে কেউ আটকাবে না, আটকাইতে পারবেই না কখনো। আপনি অটোমেটিক সেই পজিশন চলে যাবেন। আপনি এখন আছেন, ধরেন কথার কথা লুঙ্গি পরে দাঁড়ায় আছেন, আপনি আয়নার সামনে দাঁড়ান এবং চিন্তা করতেছেন যে আমি এমন এফোর্ট দিব, নেক্সট 2 মাস পর, 3 মাস পর, 6 মাস পর আমি কোট টাই স্যুট প্যান্ট পরে একটা ইভেন্টে ইনভাইটেড গেস্ট হিসেবে যাব। আয়নার সামনে দাঁড়া একবার নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নেন না। জানেন আমাদের সব থেকে বড় শত্রু কারা? আপনি নিজে। আমার সব থেকে বড় শত্রু আমি নিজে।
আপনি যখন আপনি নিজেকে মানে পরাজিত করতে পারবেন তখনই আপনি উইন হবেন। ওকে, তখন অ্যাকচুয়াল উইনিং যেটাকে বলা হয় সেটা আপনি হতে পারবেন। ওকে ফাইন। তো তার একটা ড্রিম ছিল এবং সে, তার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার একটা বিলিফ ছিল যে সে পারবে। হ্যাঁ, এবং সে যে শিক্ষাটা অর্জন করেছে 5 দিনের ক্লাসে, দেখেন এই 5 দিনের ক্লাসে কিন্তু শুধুমাত্র প্রোগ্রেসিভ ক্লাব করায় না, এটা আমাদের অফিসিয়াল রুলস। এটা ফরএভার থেকে নিয়ে এই রুলসেই আসলে প্রত্যেকদিন ক্লাসটা হয়ে থাকে, প্রত্যেক ব্যাচে আসলে ক্লাসগুলো হয়ে থাকে। এবং এই নকল সিলেক্ট কিন্তু 5 দিনের সেই ক্লাসটা করে এবং ক্লাস করার মাধ্যমেই কিন্তু সে এই ট্রেনিংটাতে চলে আসে। দেখেন, তার নিজের চেষ্টায় তাকে ডিসিশন নিতে সাহায্য করলো, ফ্যামিলির ডাউটকে অবস্টাকেল বানিয়ে না রেখে তিনি নিজের থট, প্ল্যানিং এবং কমিটমেন্টের উপর ভর করলেন। এবং ভর করার মাধ্যমে সে আজকে সাকসেস গ্রো উইথ আস নামের একটা কোম্পানি সে নিজে বিল্ড করেছেন, একটা মার্চেন্ডাইজ সে নিজে বিল্ড করছেন। যেই মানুষটা এক নর্মালি জাস্ট কৃষিকাজ করে একটা কাঠের জাস্ট কন্টেনারের মতো বাসায় থাকতেন, সে এখন একটা কোম্পানি বিল্ড করছেন যার নাম হচ্ছে সাকসেস গ্রো উইথ আস। মানে বুঝতে পারতেছেন? আসেন, শুধুমাত্র কি নকল সেলেকু না, আচ্ছা নকল সেলিকুর এত স্টোরি যে বললাম, এই একটা অর্ডিনারি লাইফ থেকে নিয়ে হঠাৎ করে কিভাবে এত এত মানে কোম্পানি টম্পানি দাঁড়া করে ফেলালো। দেখেন, সে 3টা চেয়ারম্যান বোনাস নিয়ে আমি আসলে আলোচনা করি, সে রেগুলার প্রত্যেক বছর একটা করে চেয়ারম্যান বোনাস পাচ্ছে। আমি জাস্ট এই 3টা চেয়ারম্যান বোনাস নিয়ে আমি আলোচনা করব। দেখেন, ফার্স্ট চেয়ারম্যান বোনাস সে পাইছিল 2016 সালে, সেকেন্ডটা পাইছিলেন হচ্ছে 2017, এবং থার্ডটা পাইছিলেন 2018 সালে। এবং এই চেয়ারম্যান বোনাসগুলোকে যদি আমি একটু প্লাস মাইনাস করি, লাইক বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করে আমি একটু প্লাস মাইনাস করি, এই 3 বছরে সে 3টা চেক পাইছে এবং সেই 3টা চেক সমান বাংলাদেশি টাকায় 10,42,62,978 টাকা সে কিন্তু ইনকাম করেছে জাস্ট 3টা বছর। বাট এই 3টা বছর হওয়ার আগে সে 4 বছর এফোর্ট দিছে, 4 বছর সে তার বিজনেসটাকে গুছাইছে। বাট এখন আসলে 4 বছর লাগে না, কারণ সেই যে মুভমেন্টে 2012 সালের কথা বলতেছি, সে যখন বিজনেস শুরু করছে তখন এতটা হাই লেভেলের সাপোর্ট সিস্টেম ছিল না। এখন তো প্রত্যেকটা মানুষ এডুকেটেড, এখন নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আলাদা এডুকেশন চলতেছে, এখন প্রত্যেকটা মানুষ এতটা এডুকেটেড হয়ে গেছে যে তারা এখন খুব অল্প সময়ে একজন নিউ কামারকে ধরে লাইক 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করাতে বেশি সময় লাগে না। সর্বোচ্চ 6 থেকে 7 মাসের মধ্যে আপনি ম্যানেজার কমপ্লিট হয়ে যাবেন, ম্যানেজার লেভেল আপনার কমপ্লিটেড। তো আসেন, এখন কথা হচ্ছে শুধুমাত্র কি নেকোবিল সেলুকু না, দেখেন এখানের মধ্যে অ্যাডাম মে, সে একজন ব্রোকার ছিল। ব্রোকার মানে কি আপনারা সবাই জানেন, সে একজন ব্রোকার ছিল। সে এই বিজনেস থেকে নিয়ে এখন হচ্ছে জাস্ট পার্ট টাইম ছিল, এখন ফুল টাইম এই বিজনেসে আছে। একজন পুলিশ অফিসার, সে তার জব ছেড়ে নিয়ে এখন সারাদিন মানে 24/7 ফরএভারের সাথে আছে। ইভেন আমাদের বাংলাদেশেও কিন্তু একজন আর্মি অফিসার আছেন, হ্যাঁ উনি একজন আর্মি পার্সন, এবং আমাদের এখানের মধ্যে নেভি পার্সনও আছেন যারা আমাদের সাথে কিন্তু অলরেডি প্রোগ্রেসিভ ক্লাবের হয়ে বিজনেস করতেছেন। দেখেন, তারা দেশের জন্য, দেশের স্বার্থে নিজেদের সময়টা ব্যয় করতেছেন এবং 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা জাস্ট আমাদেরকে সময় দিয়ে তারাও কিন্তু মাস শেষে একটা হাই লেভেলের ইনকাম জেনারেট করতে পারতেছেন। তারা কিন্তু চাকরি ছাড়ে নাই, তাদেরকে আমরা কেউ বলতেছি না ভাই চাকরি ছাড়িয়ে দিকে, নো, চাকরি ছাড়া লাগতেছে না কিন্তু ভাই, তাদের কোনো দিকে চাকরি ছাড়া লাগতেছে না, তারা তাদের মতো চাকরি করতেছে, পাশাপাশি এখান থেকে নিয়ে একটা সাইড হ্যাসেল হিসাবে ইনকাম করতেছে, একটা হাইলি এঙ্গেজিং ইনকাম কিন্তু তারা এখানের মধ্যে করতেছে। দেখেন, আমাদের কিছু এক্সট্রাস আছে, আমাদের ক্লাস অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছে। আশা করি আপনারা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতেছেন। তো দেখেন, এক্সট্রাস, আমাদের কিছু এক্সট্রাস আছে, সেই এক্সট্রাসগুলো নিয়ে যদি আমি একটু আলোচনা করি, আমাদের কিছু গ্লোবাল ট্রাভেল ইনসেন্টিভস আছে এবং প্রত্যেক বছরে 2টা কিন্তু ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে আমাদের আসলে যেতে হয়, যার মাধ্যমে কিন্তু আপনি বলতে পারেন যে দেখেন $500 থেকে নিয়ে $12,700 পর্যন্ত আপনাকে শুধুমাত্র হাত খরচ দিবে কোম্পানির। আপনি কোম্পানির ট্যুরে যাচ্ছেন, কোম্পানি আপনাকে ট্যুরে নিয়ে যাইতেছে, আপনি সেখানের মধ্যে জাস্ট কি জানেন, আপনার ব্যাগটা লাগবে আর কিছু না, আপনার টিকিট ফি তাদের, আপনাদের ভিসার ফি তাদের, আপনারা ওখানে যে যেই 5 স্টার থেকে নিয়ে 9 স্টার 7 স্টার হোটেলে থাকবেন সেটার খরচও তাদের। ইভেন আপনাকে প্রত্যেক মানে দিনের জন্য আপনাকে $500 করে হাত খরচ দেওয়া হইতেছে যে তুই খরচ কর। বুঝতেছেন? মানে আমার এত লাক্সারিয়াস একটা লাইফ আমি কেন লিড করবো না? দেন দেখেন, কার্বোনাসের একটা ইয়ে কিন্তু আছে এখানে, ফরএভার টু ড্রাইভ। তো ফরএভার টু ড্রাইভের কথা যদি বলি, আমি যদি সিম্পলি বলি, এখানে টোটাল 3টা লেভেল আছে। আপনি গাড়ি চালাবেন, আপনার গাড়ি মেইনটেনেন্সের জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট আপনাকে হাত খরচ দিবে, আপনার গাড়ির মেইনটেনেন্স কস্ট ফরএভার লিভিং প্রোডাক্ট আপনাকে দিবে। তো দেখেন, লেভেল 1-এ আপনি 3 বছর 36 মাস পর্যন্ত এটা দিতে থাকে। লেভেল 1-এ যখন থাকবেন আপনি 3 বছরে টোটাল 14 লক্ষ টাকা, 14,40,000 টাকা আপনি শুধুমাত্র কার মেইনটেনেন্সের জন্য পাবেন। লেভেল 2-তে হচ্ছে 21 লক্ষ টাকা পাবেন, লেভেল 3-তে আপনি অলমোস্ট 28,80,000 টাকার মতো কার মেইনটেনেন্সের জন্য পাবেন। এখন আপনি বলেন, আমি যদি গাড়ি না কিনি, এটা কোম্পানি কি না, কোম্পানি কিছু আসে যায় না। আপনি অ্যাচিভ কমপ্লিট মানে আপনি এই লেভেলটা কমপ্লিট করছেন, আপনাকে ঠিকই টাকা দিয়ে যাবে। আপনি গাড়ি কিনেন বা না কিনেন এটা আপনার পার্সোনাল ইস্যু। এরকম অনেকেই আছে আমাদের, দেখা যাচ্ছে যে এই ইনকাম, এটা একটা এক্সট্রা ইনকাম, এই ইনকামের মাধ্যমে অনেকে অনেক জায়গা সম্পত্তি অনেক কিছু করে ফেলছে, একটা মানে ব্যাকআপ সেট আপ রেডি করে ফেলছে।
এখন তারা কি করতেছে জানেন? এখন তারা জাস্ট ঠান্ডা মাথায় তার টিম কাজ করতেছে, ওইটাই জাস্ট মেনটেন করতেছে, তাদেরকে ক্লাস দিতেছে, তাদের সাথে প্রত্যেকদিন আড্ডা দিতেছে, কথা বলতেছে, কমিউনিকেট করতেছে, তাদের সাথে মিট আপ করতেছে, তাদের সাথে ট্রাভেলে যাচ্ছে, ঘোরাঘুরি করতেছে, এইসব করে এখন ইনকাম করতেছে। আমি মানে খুব রিসেন্টলি এক মানে বড় ভাইয়ের সাথে পরিচয় কথা হয়েছিল অফিসে যাওয়ার পর। উনি বলতেছে যে দেখেন ভাই, এমন এক জায়গায় কাজে আইছি, এখন আমি বিরক্ত হয়ে গেছি। আমি কই, হ্যাঁ কি কর, মানে কেন, ওয়াই আপনি বিরক্ত হয়েছেন কেন? বলে দেখেন, মানুষের সাথে আড্ডা দিতে হয় সারাদিন, সারাদিন ট্যুর, আর কত ট্যুরে যাবো, বউ বাচ্চা নিয়ে ট্যুর দিতে দিতে এমন কোনো দেশ নাই, মানে এমন কোনো লাক্সারিয়াস প্লেস নাই যেগুলোতে আমি যাইনি। জানেন, বিশ্বের সপ্তম আশ্চর্য মানে 7টা আশ্চর্য, সবগুলো আশ্চর্য তার ঘোরা শেষ, ফ্যামিলি নিয়ে ট্রিপ দেওয়া শেষ। বলে ঘুরতে 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 টায়ার্ড হয়ে গেছি, লাইক ইনকাম অটোমেটিকটা জেনারেট হইতেছে। খুব চমৎকার একটা সিস্টেম আসলে। মানে এটা শোনার পরে আমি আরো বেশি মজা পেয়েছি যে ভাই, আপনার ইনকাম আসতেছে, এই জন্য আপনি বিরক্ত হয়ে গেছেন, বোর ফিল করতেছেন, যে লাইফের মজা নাই, কি মানে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছে, আর ভালো লাগতেছে না, এখন একটু মানে ইয়ে লাগবে আর কি, বোরডম ফিল হইতেছে। আচ্ছা দেখেন, কিছু অবজেকশন আমাদের মধ্যে আসে, আমাদের ক্লাস কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে। আসলে আমরা কিছু এই অবজেকশন গুলো নিয়ে ক্লিয়ার করি, এরপর আমাদের ক্লাসটা এন্ড করে দিব। তো প্রথম অবজেকশন হচ্ছে, এটা কি শুধু প্রোডাক্ট সেলিং? দেখেন, আমরা এখানে সেলসম্যান না, আমরা এখানে আপনাদেরকে সেলসম্যান রিক্রুট করতে আসি নাই যে আমাদের শোরুমের জন্য কিছু সেলসম্যান লাগবে, হ্যাঁ সেই নিয়োগে কিন্তু আসি না, আমরা ডিস্ট্রিবিউটার খুঁজতে আসছি। তো সেলস না, আপনারা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন শেয়ার করবেন, এটার মাধ্যমে প্রোডাক্ট সেলিং করবেন। এবং আমাদের কাজ কিন্তু আমি দেখাইছি, আমাদের টোটাল 4 ভাবে কাজ করে থাকি। আমি কিন্তু একটু আগে দেখাইছি, এই কোশ্চেন যেন কারোর মধ্যে না থাকে, হ্যাঁ। তো এখানের মধ্যে রিটেল হচ্ছে জাস্ট একটা পার্ট। আমি তো রিক্রুটমেন্ট ইনকাম করতে পারতেছি, আবার লিডারশিপ ইনকাম এখানের মধ্যে করতে পারতেছি। সো শুধুমাত্র সেলিং এ আমাদের ইনকাম না, স্কিল আপনার লাগবে না, আমার তো কোনো স্কিল নাই, লাগবে না আপনার কোনো স্কিল। একটু আগে কিন্তু আমি ঠিক সেম কথাই বলছি, কোনো ধরনের স্কিল নাই, আপনার 18+ হয়েছে কেন? নকবেল সেলুকে তো কোনো স্কিল ছিল না, উনি একজন কৃষক, হ্যাঁ, কৃষকের কি স্কিল ছিল? খালি গাছ লাগানোর স্কিল ছিল, বা ধান চাষের স্কিল ছিল, এই তো। এগুলো দিয়ে কি ফরএভার কাজ হয়েছে? না, তাকে স্কিল করা হয়েছে, তাকে স্কিলফুল করা হয়েছে, তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো আপনার স্কিলফুল হইতে হবে না, আপনাকে ট্রেনিং দেওয়া হবে, এবং সেই ট্রেনিংটা আপনাকে প্রোগ্রেসিভ ক্লাবের মেন্টর প্যানেল থেকে দেওয়া হবে। ঠিক আছে, আমি সময় দিতে পারবো, অবভিয়াসলি পারবেন। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় দিতে পারলে এনাফ, 2 থেকে 4 ঘন্টা এনাফ আপনার জন্য। তো 24 ঘন্টার মধ্যে 2 থেকে 4 ঘন্টা আমরা কি সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে করতে পার করি না? করি তো। তো স্ক্রলিং করার পাশাপাশি আমি যদি স্ক্রলিংটা বাদ দিয়ে এখানে 2 থেকে 4 ঘন্টা সময় দিই, আমার যদি একটা হ্যান্ডসাম ইনকাম হয়, দেন ওয়াই নট? ফ্যামিলি সাপোর্ট কখনোই দিবে না, কারণ আপনি 5 দিন ক্লাস করেন নাই, আপনার ফ্যামিলি 5 দিন ক্লাস করে নাই। আপনি যেই জিনিসটা জানেন সেটা আপনার ফ্যামিলি জানে না। আচ্ছা, আপনি একটা বার বলেন তো, আপনার কোন সিদ্ধান্ততে ফ্যামিলি চোখ বন্ধ করে রাজি হয়ে গেছিল? খালি একটা সিদ্ধান্ত বলেন যেটা বলার সাথে সাথে ফ্যামিলি রাজি হয়ে গেছিল। ফ্যামিলিকে রাজি করাইতে হয়, ফ্যামিলিকে বুঝাইতে হয় অপরচুনিটি সম্পর্কে, বাট এই ফ্যামিলি আপনাকে 2 দিন পর বলবে যে আমি জানতাম তুই একদিন কিছু করে দেখাবি। তো ফ্যামিলি সাপোর্ট না পাইলে আপনাকে ফ্যামিলি, মানে আমি বলতেছি না যে ফ্যামিলি ছেড়ে দেন, না, ফ্যামিলিকে বুঝাইতে হবে, ফ্যামিলিকে এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানাইতে হবে, কেন আপনি এই ফ্যামিলি মানে এই প্ল্যাটফর্মের সাথে আছেন। জানেন, আমার এরকম একটা গেস্ট, মানে আমার না অ্যাকচুয়ালি, আমার ডাউনলাইনের একটা গেস্ট এরকম ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে না, ফ্যামিলি রাজি হইতেছে না, সে সরাসরি তার বাসায় চলে গেছে। বাসায় চলে যে ওখানে যে আঙ্কেল আন্টির সাথে বসছে, বসে আঙ্কেল আন্টিরা পুরো সিস্টেম শিখে আসছে। এখন আঙ্কেল বিজনেস করতে যাচ্ছে, ছেলে বিজনেস করার কথা ছিল, বাট আঙ্কেল বলে যে আমি তাহলে বিজনেসটা করবো, মানে পোলারে বিজনেস করতে না দিয়ে বলে যে আমি এখন বিজনেসটা শুরু করবো। বুঝতেছেন? মানে বিজনেসটার মজাটা হচ্ছে এইটা, ফ্যামিলি যখন বুঝবে তখন অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে। রিস্কি কিনা, আমাদের এখানে অনেক কোশ্চেন থাকে যে রিস্কি কিনা। দেখেন, আপনার এইখানের মধ্যে রিস্ক তখনই থাকবে যখন কোম্পানির নিজস্ব কোনো অ্যাসেট নাই। দেখেন, আমাদের কোম্পানির প্রোডাক্ট আছে, একটা কোম্পানির রিস্ক তখন হয় যখন কোম্পানির কোনো ধরনের লাইক বলতে পারেন যে হাতে ধরার মতো কোনো প্রোডাক্ট নাই। যদি এখানে কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকতো তাহলে রিস্কই ছিল, যে নাম্বারের উপর খেলা হইতেছে, খুব রিস্ক। তো এটা কোনো গ্যাম্বলিং না, এখানে আপনার নিজস্ব প্রোডাক্ট আছে। আচ্ছা, এই যে নর্মাল নাপা সিরাপ এস, হ্যাঁ এস সিরাপ, তো এটা কি রিস্কি? এই কোম্পানিটা কি রিস্কি? এই কোম্পানি যদি রিস্কি না হয়ে থাকে, ফরএভার লিভিং প্রোডাক্টস রিস্কি না, কারণ ওদের নিজস্ব প্রোডাক্ট আছে, নিজস্ব অফিস আছে। এবং ওদের অফিসটা কোথায়? সেগুন বাগিচার শিল্পকলার মানে ওই চত্বরটার মধ্যে নগর উন্নয়ন ভবনের 3 তলায়। তো এমন একটা জায়গায় তাদের অফিস, তাদের সামনে ট্যাক্স কমিশনের অফিস, তাদের পিছনেই মানে অফিসটার পিছনেই হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনের অফিস, রোডের ওই পারে হচ্ছে সচিবালয়। তো একটা গভর্নমেন্টের জায়গায়, সরকারি জায়গায় তারা বিজনেস করতেছে, একদম মানে ওপেনলি বিজনেস করতেছে, রিস্কের কোনো টেনশন এখানের মধ্যে নেই। অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে, ভাই বাংলাদেশে সব সম্ভব। আচ্ছা, বাংলাদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব সম্ভব, সৌদি, দুবাই, ইসলামিক অনেকগুলো কান্ট্রি আছে, এগুলাতে কিভাবে বিজনেস করতেছে? এগুলাতে তো এইসব 2 নাম্বারই চলে না, ইসলামিক এইসব কান্ট্রিতে তো 2 নাম্বারই চলে না, রাইট? আচ্ছা, আমি ইন্ট্রোভার্ট মানুষ, দেখেন আমিও ইন্ট্রোভার্ট ছিলাম, আজকে আমি আপনাদের মাঝে ক্লাস করাচ্ছি।
এর সব থেকে বড় একটা এক্সাম্পল আপনাকে আমি দিলাম যে এটা নিয়ে কোনো চিন্তা করে না, আমি নিজে ইন্ট্রোভার্ট ছিলাম, আজকে আপনাদের সাথে কথা বলতেছি, ক্লাস করাচ্ছি। আচ্ছা, এখানে লিডারশিপ, হ্যাঁ লিডারশিপ একটা প্লাস পয়েন্ট। আপনার যদি লিডারশিপ থাকে এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ, বা যদি না থাকে আপনাকে লিডার হিসেবে তৈরি করার দায়িত্ব আমাদের। এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদেরকে লিডার বানানোর দায়িত্ব আমাদের মেন্টর প্যানেলের। আচ্ছা, ডিসিশন যদি আপনি এখন না নেন, দেখেন কোম্পানি জায়গায় চলতে থাকবে, আপনার ডিসিশন যদি এখন না নেন, আপনি বিজনেসে যদি যুক্ত না হন, কোম্পানির কোনো লস নাই। হ্যাঁ, ইভেন আপনার স্পন্সরের কোনো লস নাই, লস হচ্ছে আপনার। আজকে আপনি সিদ্ধান্ত নিলে পর, আজ থেকে নিয়ে 3 মাস পর আপনি যে পজিশনে থাকতে পারবেন, 3 মাস পর সিদ্ধান্ত নিলে আপনি জাস্ট রিস্টার্ট করতে পারবেন। কোম্পানি তো যাবে না, কোম্পানি জায়গায় আছে। আপনি যত দেরি করবেন তত লস আপনার। এবং আপনি বলতে পারেন না যে নেক্সট 3 মাস পর আমার এই অপরচুনিটিটা আবার আসবে, নাও আসতে পারে। এন্ড বলতে পারেন যে ভাই আমার সাথে তো একজনের পরিচয় আছে, আমি তারে আবার নক করতে পারি, করতে পারবেন। সেও আপনাকে তখন সাপোর্ট করবে না এমন না, কিন্তু আপনার হয়তো তখন সুযোগ সুবিধা আরো নেগেটিভ হইতে পারে, সুযোগ সুবিধা নাও থাকতে পারে, তখন কি করবেন? দেখেন, সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আপনি এখনই সিদ্ধান্ত নিতে পারবেন, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ সিদ্ধান্ত যদি আপনি পরে নেন, পরের কাজ সব সময় হচ্ছে অলসতার কাজ। এখন এটা হচ্ছে সব থেকে বড় একটা কোশ্চেন। 47 বছর ধরে 170+ কান্ট্রিতে, এবং যেই কোম্পানি একবার যে কান্ট্রিতে ঢুকছে, আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টস, একবার যে কোম্পানি কান্ট্রিতে ঢুকছে, ওই কান্ট্রি থেকে আজকে পর্যন্ত ব্যান হয়নি। আজকে পর্যন্ত এই কোম্পানিটা ব্যান হয়নি। সো এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। এবং স্ক্যাম যদি করতো তাহলে গভর্নমেন্টের এলাকায় কখনো সেই বিজনেস করতে পারতো না। তো আমি কি পারবো? দেখেন, আমি যদি পারি, পূজা দত্ত আপু যদি পারে, এখানের মধ্যে আদ্রিয়ান জয় যদি পারে, আমাদের এখানের মধ্যে না হলো অলমোস্ট 300 থেকে 350-র উপর পার্সেন্ট আমাদের সাথে বিজনেস করে তাদের ক্যারিয়ারটাকে চেঞ্জ করতে যদি পারে, দেন ওয়াই নট ইউ? আজকে আপনিও পারবেন যদি শুধুমাত্র আপনার মধ্যে সেই একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতাটা থাকে। সো ওই বারবারই একটা বলতেছি, জাস্ট একটা সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তের মাধ্যমে বিজনেসটা আপনাদের ঘুরে যাবে। সো গাইস, আমার আজকের ক্লাসটা এখানেই শেষ, আমি আসলে ঘোষণা করতে যাচ্ছি, ঠিক আছে? আপনার সিদ্ধান্তর পরবর্তী যে স্টেপগুলো, আপনি যা প্রথমে সিদ্ধান্ত নেবেন, এর পরবর্তী স্টেপ আপনাকে হাতে ধরে, একদম হাতে ধরে ABCD সকল কিছু শিখাবে আমাদের এই প্রোগ্রেসিভ ক্লাব। তো আজকের জন্য আমি এখানেই আসলে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। কালকের ভাইবা সেশন নিয়ে আপনারা সকলেই প্রস্তুতি নেওয়া শুরু করেন, এবং যারা যেসব নোট ডাউন করে রাখছিলেন আবার রিভাইজ দিবেন, এবং রেকর্ডিং ক্লাসটা যদি আপনারা পান এটাকে আবার একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য আসলে বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, তো কালকের ভাইবার জন্য আপনাদের স্পন্সরকে আস্ক করবেন, স্পন্সর আপনাদেরকে সময় বলে দেবে কোন সময় আসলে আপনাদের ভাইবাটা অনুষ্ঠিত হবে, এবং আপনাদের এনআইডি কার্ড, ফোন নাম্বার এবং ইমেল, এই 3টা জিনিস আপনাদের স্পন্সরকে সাবমিট করে দেন, তারা আপনাদের প্রেফার্ড কাস্টমার অ্যাকাউন্টটা তৈরি করে দেবে। তো আজকের জন্য এখানে ইরফান জাহিন চৌধুরী আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।